বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি আজকের স্ট্রিম। আজকে স্ট্রিমে আমি যুক্ত আছি শরীফ এবং আমার সাথে আছেন মুফতি রুহুল আমিন সিরাজি ভাই। তো আমরা কিন্তু এই স্ট্রিমটা রেগুলার চালাচ্ছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু মাঝখানে একটা শর্ট গ্যাপ গেছে। এখন আমরা ইনশাল্লাহ এটা আবার নিয়মিত চালু করতেছি এবং ইনশাল্লাহ প্রতি রবিবারে আমরা রাত ৮টায় উপস্থিত হব এবং আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামের দাওয়াতি কাজের জন্য নিবেদিত থাকবে এই চ্যানেলটি। তবে এই ২ সপ্তাহ আমরা পরীক্ষামূলকভাবে শুধুমাত্র রবিবারের পরিবর্তে সোমবার এই সপ্তাহে এবং পরবর্তী সপ্তাহে আমরা অনুষ্ঠান করব এবং তারপরের থেকে ইনশাআল্লাহ প্রতি রবিবার রাত ৮টায় আমরা নিয়মিত এই চ্যানেল থেকে অনুষ্ঠান পরিচালনা করব। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু আপনারা সবাই জানেন যে ভারতে একটা ঐতিহাসিক ডিবেট অনুষ্ঠিত হয়েছে। ভারতের একজন প্রখ্যাত একজন নাস্তিক, তার নাম জাভেদ আখতার, এবং তার সাথে ভারতের একজন আলেম, একজন তরুণ আলেম, উনার নাম হচ্ছে মুফতি শামাইল নদভী। তাদের ভিতরে এই ডিবেটটি অনুষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যে এটা সোশ্যাল মিডিয়াতে কয়েক মিলিয়ন মানুষ দেখেছেন আলহামদুলিল্লাহ। এবং এই ডিবেটটি ইতিমধ্যেই কিন্তু মানুষের ভিতরে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সূত্রে জানা যাচ্ছে যে বহু মানুষ তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অমুসলিম, এবং বহু মুসলিম তাদের ভিতরেও কিন্তু যেই সন্দেহগুলো ছিল, সংশয়গুলো ছিল, সেই সংশয়গুলো কেটে গেছে এবং তারা ইসলামের দিকে ফিরে আসছে এই ডিবেটের মাধ্যমে। সুতরাং এই ধরনের হেলদি ডিবেট আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল এই সময়ে, বিশেষ করে সারা পৃথিবীতে যেখানে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার হচ্ছে, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, কুৎসা রটনা করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলা হচ্ছে। ঠিক সেই সময়টা এই ডিবেটটা আল্লাহ তাআলার রহমতে অনুষ্ঠিত হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানাই। তো আজকে মুফতি রুহুল আমিন সিরাজি ভাই উপস্থিত আছেন। আমি ওনাকে অনুরোধ করব যে এই ডিবেট সম্বন্ধে আপনার পক্ষ থেকে আমাদেরকে কিছু বলুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের প্রশ্ন মীমাংসা চ্যানেলের হোস্টকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমরা ইনশাআল্লাহ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছি। যে সময় মানুষ হককে হক হিসেবে জানতে পারছে না, সত্যকে সত্য হিসেবে জানতে পারছে না। তার কাছে মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। এমন একটি মুহূর্তে আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকে আমরা আলোচনা করার জন্য চলে এসেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে এই বিষয়গুলো আমরা এমন কিছু অ অ বিষয় আমরা আলোচনা করব যারা সত্য এবং গ্রহণ করতে প্রস্তুত থাকে তারা কিন্তু বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমরা দেখলাম মুফতি শামাইল নদভীর সাথে জাভেদ আখতার নামের একজন অ্যাথিস্ট নাস্তিক, তার সাথে স্রষ্টার এক্সিস্টেন্স নিয়ে একটা ডিবেট হয়েছে। তো সেই ডিবেটটা আমরা পরিপূর্ণভাবে দেখার সুযোগ হয় নাই। তবে যেভাবে দেখেছি এটাকে পরিপূর্ণভাবে দেখাই বলে। তো এই পুরো দেখাটার বিষয়ে আমি আসলে মূলত আপনাদের সাথে ডিসকাস করব যে আ মুফতি ইসমাইল নদভী আসলে কি ধরনের আর্গুমেন্ট পেশ করেছেন এবং জাভেদ আখতার উনি আসলে কি ধরনের আর্গুমেন্ট পেশ করেছেন। তো এইটা পুরো আর্গুমেন্টটাকে আমরা সামনে নিয়ে আসবো এবং এটাকে আমরা চমৎকারভাবে আলোচনা করার চেষ্টা করব। যে এই জিনিসটা আ যে আমাদের মধ্যে যারা হচ্ছে সংশয়, সন্দেহ নিয়ে থাকে, তাদের আসলে এই ডিবেটের মাধ্যমে পুরো ভারতবর্ষের মানুষদের কিন্তু একটা
চোখ উন্মোচন হয়েছে। তারা এই ডিবেটটার মাধ্যমে বুঝতে পেরেছে যে অ্যাথিস্টদের সাথে কিভাবে ডিল করতে হয়, অ্যাথিস্টদের সাথে কিভাবে হচ্ছে আলোচনা করতে হয়, এটা কিন্তু আমরা টোটালি এই জিনিসটার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই। প্রিয় দর্শক মন্ডলী, জাভেদ আখতার সাহেব আ আ আ আসলে মূলত যে আর্গুমেন্ট গুলো নিয়ে আসছেন, সেগুলো আমরা বিশ্লেষণ করব। আবার মুফতি শামাইল নদভী সাহেব যেগুলো আর্গুমেন্ট গুলো নিয়ে আসছেন, সেগুলো আমরা বিশ্লেষণ করব। মুফতি শামাইল নদভী ১ম এ ইনফিনিটি যে বিষয়টা অর্থাৎ ইনফিনিটি রিগ্রেস এইটা যে নিয়ে আসছে এবং এবং উনি দেখাইছেন যে মুমকিনুল ওজুদ অর্থাৎ ডিপেন্ডেন্ট যে বস্তুটি ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্ট বস্তুটির আ এভাবে যদি ডিপেন্ডেন্ট চলতে থাকে, তো এটা একটা ইনফিনিটি রিগ্রেস হয়। হ্যাঁ? তো এমত অবস্থায় এই যে তাসালসুলটা চলতে থাকে যে এটার পরে কে, তারপরে কে, তারপরে কে, তারপরে কে এইভাবে যে চলমান প্রক্রিয়াতে যেটা থাকছে, হুম? এটার কোনো সমাধান আজ পর্যন্ত কোনো অ্যাথিস্ট মহলকে আমাদেরকে দিতে পেরেছে কিনা? হ্যাঁ? এই জিনিসটা কিন্তু আমাদের খুবই জানা প্রয়োজন। লক্ষ্য করলে দেখবেন যে আমাদের সমাজের মানুষ এই আর্গুমেন্ট গুলোকে বোঝার চেষ্টা করে না। আমরা এই আর্গুমেন্টটাকে প্রথমত বিশ্লেষণ করার চেষ্টা করব। মুফতি শামাইল নদভী যে আর্গুমেন্টটাকে এখানে পেশ করেছেন। আমি ১ম এ যে কথাটি বলব সেটি হচ্ছে যে কোন একটা বস্তু আমরা যে দেখতে পাই সেই বস্তুটির একটি সীমা আছে। সেই বস্তুটির একটি শুরু আছে। এই যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটার কিন্তু চারদিকে শুরু আছে। অর্থাৎ কোন জিনিস যখন শুরু থাকে তখন এর শুরু করনেওয়ালা থাকতে হয়। তো তামাম কায়নাতের মধ্যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলোর একটা শুরু আছে। এই শুরুর যিনি যদি এই তামাম কায়নাতের মধ্যে যা কিছু আছে এগুলো যদি এমন এক সত্তা থেকে আসে যাকে শুরু করা হয়েছে, তাহলে তো তিনি এই বস্তু জগতের বস্তুর মতোই হয়ে গেলেন। তাই না? ধরেন আমরা ধরে নিলাম যে এই মহাবিশ্ব এমন একজন সত্তা থেকে আসছে যিনি এই মহাবিশ্বের বস্তুর মতোই। তাহলে এখানে আরেকটি প্রশ্ন আসে যে মহাবিশ্বের বস্তুর মতো যদি হয়, তাহলে সেটাও তো এই মহাবিশ্বের মতোই হয়ে গেল। তাই না? তাহলে এমন একটা জিনিস থেকে এটা শুরু হতে হবে যিনি এইরকম মহাবিশ্বের মতো অস্তিত্ব পূর্ণ নয়। মহাবিশ্বের যে বস্তুগুলো আছে, আমরা যে বস্তুগুলো দেখছি এইরকমই যদি তিনি হয়, তাহলে এই মহাবিশ্ব অস্তিত্বে আসাই মানে এ তিনিও এই মহাবিশ্বকে অস্তিত্বেই আনতে পারবেন না। যেহেতু তিনি এই মহাবিশ্বকে অস্তিত্বে এনেছেন এবং যেহেতু আমরা বর্তমান মহাবিশ্বকে দেখতে পাচ্ছি। সুতরাং এটাকে যিনি অস্তিত্বে এনেছেন, তিনিই হইতেছেন আমরা যে স্রষ্টার কথা দাবি করতেছি, তিনি হলেন সেই স্রষ্টা যেটাকে আমরা বলি ওয়াজিবুল উজুদ। এই ওয়াজিবুল উজুদের যে আর্গুমেন্টটা মূলত ইনফিনিটি রিগ্রেস এর উপরে মুফতি ইয়াসিন নাদিম সাহেবও মোটামুটি চমৎকার এখানে অভিযোগ করেছেন যে আপনি কি তাহলে ইনফিনিটি রিগ্রেসটাকে অস্বীকার করতে চান কিনা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে যারা এই ইনফিনিটি রিগ্রেস কে অস্বীকার করতে চায়, তারা কি আসলে আদতে হচ্ছে এই আর্গুমেন্ট গুলো কি আসলে বোঝে কিনা? এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। যে ইনফিনিটি রিগ্রেস এর ক্ষেত্রে আমরা বলব যে দেখুন আ আপনার এইভাবে যদি চলমান চলতে থাকে তাহলে মানে কখনোই এটির সমাপ্তি ঘটবে না। আর এই চলমান প্রক্রিয়াটা যদি চলতে থাকে যে না এটা পিতা থেকে আসছে, পিতা থেকে দাদা থেকে আসছে, দাদা থেকে নাতি আসছে। এখন এটা যে চলমান প্রক্রিয়া হয় তাহলে দাদার জন্য নাতি প্রয়োজন। মানে দাদার অস্তিত্বের জন্য নাতি প্রয়োজন। এটা কিন্তু আমাদের লজিক্যালি রেশনালি কিন্তু এটা আমরা বুঝতে পারি না। যে দাদার অস্তিত্বের পিছনে কি কারণে নাতি একটা কারণ থাকবে। তা তো থাকবে না। বরঞ্চ নাতির জন্য দাদার কারণ থাকে। তো এই মহাবিশ্বকে যদি আমরা এরকম গোল চক্র আকার ধরে নেই তাহলে এটাও কিন্তু পসিবল। সুতরাং আমরা বলতে পারি যে এখানে যারা এই আর্গুমেন্টটা নিয়ে আসছে যে এটার চলমান প্রক্রিয়াতে চলতে থাকলে এটার সমাপ্তি সেও সমাপ্তি মানতেছে, আমরাও সমাপ্তি মানতেছি। কিন্তু আমরা বলতেছি যে এই যেটাকে সমাপ্ত করা হয়েছে যে জায়গাতে ওই জিনিসটা আসলে কি?
ওই জিনিসটার কাইফিয়তটা কি? ওইটা কিন্তু হচ্ছে আমরা রেশনালি চিন্তা করলে বুঝতে পারি। তো আমরা যখন ওই জিনিসটা রেশনালি চিন্তা করলে বুঝতে পারি যে ওইটা যদি এই বস্তু জগতের মতো বস্তু হইতো, তাহলে ওই যে স্রষ্টা ওটাকে অস্তিত্বে আনাই পসিবল হতো না। এটা হলো আমাদের হচ্ছে প্রধানতম বক্তব্য। আমি আসলে মোটা দাগে উনার ২য় যে বক্তব্যটা ছিল যে আপনার হলো কি অ্যা স্রষ্টা হচ্ছে আ সবকিছুর সৃষ্টির পূর্বে উনি কি করতেন? এই আর্গুমেন্টটা। মুফতি ইসমাইল নদভী সাহেব উনি এই আর্গুমেন্টটাকে খণ্ডন করেছেন যে সময় জিনিসটা যখন ছিল না তখনও স্রষ্টা বিদ্যমান। যেহেতু স্রষ্টার কাছে সময় জিনিসটা নাই সুতরাং এটা তার কাছে প্রেজেন্ট এর মতো। হ্যাঁ? সুতরাং তিনি আগে কি করতেন এই শব্দটা স্রষ্টার ক্ষেত্রে ব্যবহৃত হয় না। এটা হচ্ছে তিনি মূলত মোট কথা এই আর্গুমেন্টটাকে এখানে এইভাবে খণ্ডন করেছেন। তো এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। যে সময় জিনিসটার ক্ষেত্রে আমরা জানি শরহে আকায়েদের মধ্যে কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। উনি যে কিতাবগুলো থেকে রেফারেন্স দিয়েছেন ওগুলো তো আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়। আমি বুঝি না যে আমাদের কিছু কওমি মাদ্রাসা পড়ুয়া ছেলেরা নাস্তিক হয়। এরা কিন্তু শরহে আকায়েদ যদি ভালো করে পড়ে, এর পক্ষে কখনোই নাস্তিক হওয়া সম্ভব না। আমি জানি না উনারা কিভাবে এই শরহে আকায়েদ পড়ার পরেও নাস্তিক হয়। আমাদের কাছে আসলে হাস্যকর লাগে জিনিসটা। আচ্ছা যাই হোক। তো লক্ষ্য করুন যে কোন একটা জিনিস সময়ের ফ্রেমের মধ্যে চিন্তা করার ক্ষমতা, আর একটা হচ্ছে সময়ের বাইরে থেকে এটাকে চিন্তা করার ক্ষমতা। এটাকে বুঝতে হবে। তো সময়ের ভিতরে যদি ধরি তাহলে আমাদের শব্দটা আগে ব্যবহার হয়। তো আ হুজ্জতুল ইসলাম আ আ কি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি উনার অনেক কিতাবের মধ্যে কিন্তু এটা আনছেন। যে এই যে সময় জিনিসটা কি? এটা আগে বুঝতে হবে। সময় জিনিসটা হচ্ছে হরকত। অর্থাৎ এই যে আমরা যে কথা বলতেছি, আমরা যে কোন কাজ করতেছি, আমাদের যে চিন্তা জগৎ, এই যে আমরা যা কিছু করতেছি, এইটা করার চলমান প্রক্রিয়া। এটা কিন্তু থেমে থাকে না। অর্থাৎ কোন একটা কাজ কিন্তু চলমান আছে। এবং এই যে কাজগুলো চলমান আছে, এটার কিন্তু এই কাজগুলো কিন্তু স্থির না। এটা কিন্তু একটার পর আরেকটা আসতেছে। অর্থাৎ হরকত, নড়াচড়া বা কোন জিনিস। এই যে আমরা কথা বলতেছি। একটা কথার পর আমরা আরেকটা কথার দিকে যাইতেছি। এই যে চলমান প্রক্রিয়াটা অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ যেটা আমরা বুঝতে পারি। এটাকে মূলত বলা হয় সময়। কিন্তু স্রষ্টাকে যদি আমরা এই সময়ের মধ্যে আবদ্ধ করে ফেলি, তাহলে তিনি কিন্তু একই সাথে ২ টা কালাম করতে পারে না। একই সাথে কিন্তু আমরা জানি যে আল্লাহ তাআলা একই সাথে ২ টি কালাম করতে পারেন। কারণ তিনি সমস্ত জিনিস তিনি করতে পারেন। তাহলে এই যুক্তিগুলো থেকে আমরা কি বুঝতে পারি? যে কোন একটা জিনিস স্রষ্টার ক্ষেত্রে আমরা স্রষ্টার ওই জায়গা থেকে বিশ্লেষণ করতে হবে। আমাদের যে সৃষ্টি জগৎ এইটা আমরা সময়ের ফ্রেমের মধ্যে আছি। কিন্তু স্রষ্টা কিন্তু এই সময়ের ফ্রেমের মধ্যে নাই। আচ্ছা, 2nd হলো যে স্রষ্টা সবকিছু সৃষ্টির আগে কি করতেন? যদি এই জিনিসটাকে আমরা মেনে নেই যে স্রষ্টা সবকিছু সৃষ্টির আগে কি করতেন এইটা আমরা জানি না ধরেন সাপোজ। আমরা অ্যানসার করলাম যে আমরা জানি না। তার মানে কি স্রষ্টার এক্সিস্টেন্স কে অস্বীকার করা পসিবল হয়? তো এইরকম ভাবে কিন্তু খোদ জাভেদ আখতারকেও নাথিং করা সম্ভব। জাভেদ আখতার যদি উনার শৈশব সম্পর্কে কেন, উনার ডিবেটের আগে কোন ইতিহাসই তো আমি উনার সম্পর্কে জানি না। উনাকে ১ম আমি ডিবেটে দেখলাম। তো এখন উনার যে পুরো হিস্ট্রিটা আমি জানি না। এখন প্রমাণিত হইল যে উনার অস্তিত্ব নাই। এই আর্গুমেন্টটাকে উনি মানবেন? উনি নিজেই তো এটা মানবেন না। তাহলে স্রষ্টার অস্তিত্বের ক্ষেত্রে এসে কেন হচ্ছে তিনি ঐরকম একটা আর্গুমেন্ট টেনে আমাদের সামনে দাঁড় করাইলেন। তো এটা আমার কাছে খুবই মানে হাস্যকর মনে হয়েছে। যে এইরকম যুক্তি এত বড় একটা প্ল্যাটফর্ম এ তিনি নিয়ে আসছেন। হ্যাঁ? আমরা হয়তো ভেবেছিলাম যে আরো কিছু স্ট্রং আমরা হচ্ছে আর্গুমেন্ট পাবো যেটা আমরা হচ্ছে আমাদের কোন আকাবিরিনে ওলামাদের কিতাবের মধ্যে এগুলো নাই। এরকম কিছু একটা আর্গুমেন্ট আমরা পাবো কিন্তু তা কিন্তু আমরা পাইনি। 2nd হলো আমরা দেখলাম ইফতেখার নামে ওখানে একজন ভাই ছিলেন। উনি একটা কোয়েশ্চেন করছেন যে আ অক্সফোর্ডের একটা সায়েন্টিফিক একটা অর্গানাইজ এটা হচ্ছে প্রকাশ করেছে যে মানুষের ফিতরাত যে আছে এই ফিতরাতের মাধ্যমে হচ্ছে মানুষ স্বাভাবিকভাবে স্রষ্টাকে বিশ্বাস করবে। এখন সে এখানে দাবি করছে যে অদূর ভবিষ্যতে মানুষ আর ধর্ম বিশ্বাস করবে না। তো অদূর ভবিষ্যতে এটা কিন্তু তার ভবিষ্যৎ সম্পর্কে একটা বাণী।
তো অক্সফোর্ডেরটা তিনি অস্বীকার করলেন যে এটা তো ভবিষ্যতের কথা বলতেছে। অথচ তিনি যে আর্গুমেন্টটা দিয়েছেন সেটাও কিন্তু অদূর ভবিষ্যতের একটা আর্গুমেন্ট নিয়ে আসছে। তাহলে উনার কথাই কিন্তু উনার সাথে কন্ট্রাডিকশন করে যাচ্ছে। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে তিনি এরকম একটা দ্বিমুখী বক্তব্য তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেটা আসলে খুবই হাস্যকর আমার কাছে মনে হয়েছে। সেকেন্ড হচ্ছে প্রবলেম অফ ইভিল নিয়ে তিনি আলোচনা করছেন। তো প্রবলেম অফ ইভিল জিনিসটা আসলে আমাদের একটু বুঝতে হবে। এই জিনিসটার মূল জিনিসটা আগে বুঝতে হবে। সেইটা হলো যে কোন জিনিস যদি প্রবলেম থাকে, কোন জিনিসের যদি প্রবলেম থাকে, এই প্রবলেমটাকে যদি আমরা মনে করি যে প্রবলেম আছে এইজন্য স্রষ্টা নাই, অর্থাৎ গুড এবং ব্যাড, ব্যাড এর জন্য যদি লাজেম হয় যে স্রষ্টা নাই, তাহলে গুড এর জন্য লাজেম হচ্ছে স্রষ্টা আছে। আচ্ছা, সেকেন্ড বিষয় হলো যে গুড এবং ব্যাড এই জিনিসটা আসলে স্রষ্টার যে মানহাজ, স্রষ্টার যে হচ্ছে আহ, অবস্থান, এটার সাথে গুড এবং ব্যাড যায় কিনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। গুড এবং ব্যাড এর জন্য জরুরি হলো স্রষ্টা ওই গুড এবং ব্যাড এর অন্তর্ভুক্ত কিনা। কারণ স্রষ্টা যদি কোন জিনিসকে গুড বা ব্যাড না বলতেন, তাহলে গুড বা এখানে সাব্যস্তই হতো না। আচ্ছা, আমার মনে হয় একজন ভাই আমাকে একটু মেসেজ করছেন, উনি মনে হয় লিংক চাইতেছেন, আমি একটু ওনাকে দিয়ে দিই, লিংকটা দিয়ে দিই। 1 মিনিট। আচ্ছা, আমি একটু উহ, এ আমি একটু আলোচনাটা একটু মাঝখানে কেমন হয়ে গেল। জি, আর দর্শকদেরকে অনুরোধ করব যে আমাদের কমেন্টে কিন্তু লিংক দেয়া আছে। আপনারা যদি চান তাহলে কিন্তু এই লিংক ব্যবহার করে আপনারা অংশগ্রহণ করতে পারেন আলোচনায়। আজকের আলোচনার বিষয়, যেটা ডিবেট অনুষ্ঠিত হয়েছে গত ২০ তারিখে জনাব জাভেদ আখতার এবং মুফতি সামাইলের ভিতরে, এক্সিস্টেন্স অফ গড এই বিষয়ে। আচ্ছা, তাহলে আমি ওনাকে লিংকটা দিয়ে দিয়েছি। এখন বিষয়টা হলো যে দেখেন, গুডের এবং ব্যাড, গুড এবং ব্যাড এই জিনিসটা স্রষ্টা যদি না বলতেন যে এটা হচ্ছে গুড, এটা হচ্ছে ব্যাড, তাহলে প্রমাণিতই হইতো না যে এই জিনিসটা আসলে গুড নাকি ব্যাড। যেরকম ধরেন আমরা বস্তু জগতে আমরা যা কিছু দেখছি, এই বস্তুগুলো কিন্তু বস্তু। হ্যাঁ? এখন ধরেন কাউকে মেরে ফেলা, ধরেন হচ্ছে কারো হাত কেটে দেওয়া আর ইট কেটে ফেলা, দুটো কিন্তু সমানই হয়ে যায়। এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, কারণ দুটাই পদার্থকে ছিন্ন করার নামান্তর। আর ওই যে ব্যথাটাকে, ওটাকে কিন্তু কেমিক্যাল একটা রিয়াকশন বলা যেতে পারে, যেটা আমরা ব্যথা বলতেছি। তো এই জিনিসটার আলোকে আমরা কি বুঝতে পারি? আমরা একটা বুঝতে পারি যে হচ্ছে গুড এবং ব্যাড এই জিনিসটা তখনই প্রমাণিত হবে, ওই জিনিসটাকে আমরা তখনই হচ্ছে মনে করতে পারি যে এই জিনিসটা হচ্ছে গুড বা ব্যাড যখন স্রষ্টা বলেন। স্রষ্টা না বললে এই জিনিসটার অস্তিত্বই পৃথিবীতে থাকতো না। আচ্ছা, কারণ আমরা দেখতেছি যে গুড এবং ব্যাড নিয়ে কিন্তু ইখতিলাফ আছে, খোদ নাস্তিকদের ভিতরে ইখতিলাফ আছে। যেহেতু গুড এবং ব্যাড নিয়ে খোদ নাস্তিকদের ভিতরে ইখতিলাফ আছে যে গুড এবং ব্যাড এর সংজ্ঞাটা কি হবে। হুম? দেখা যাচ্ছে যে আমরা যখন বাংলা ভাষায় কোনো একটা ডিবেট করি, তখন আমরা গুড এবং ব্যাড এর যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা যদি তাদের কাছে জিজ্ঞাসা করি, তারা একেকজন একেকটা ব্যাখ্যা বলে এবং একটা আরেকটার সাথে কন্ট্রাডিকশন করে, বৈপরীত্য করে। তাহলে এখানে গুড এবং ব্যাড কিভাবে নির্ধারিত হবে? মোটেই সম্ভব না, পসিবল না। এখন আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে গুড এবং ব্যাড এই জিনিসটা আমাদেরকে বিশ্লেষণ করতে হলে আমাদেরকে এই জিনিসটা মানতে হবে যে গুড এবং ব্যাড এর অস্তিত্ব পৃথিবীতে থাকতোই না যদি না হচ্ছে স্রষ্টা গুড এবং ব্যাড না বলতেন। এখন এখানে উনি বলছেন যে মুফতি সামাইল নদভী বলেছেন যে এই যে আমরা ব্যাড দেখতে পাচ্ছি, এই ব্যাডটাকে এবং গুডটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব? দেখেন, আমরা তখনই গুডটা বুঝতে পারতেছি যখন ব্যাড আসছে। উনি তখন উদাহরণ দিয়ে নিয়ে আসলেন যে কি, যে যদি
এই রেপ না হতো আমরা বুঝতেই পারতাম না রেপটা একটা খারাপ জিনিস। তাই না? এটা এরকম উনি বলতেছেন। দেখেন উনি এই যে এক্সপেরিয়েন্সটা আমাদের সামনে উল্লেখ করছেন, এটা কিন্তু গুড এবং ব্যাড এর মধ্যে থেকে এক্সপেরিয়েন্সটা বিশ্লেষণ করছেন। গুড এবং ব্যাড এই এক্সপেরিয়েন্সটা তখনই উনি বলতে পারছেন, যখন উনি মূলত এখানে দেখাইতে পারছেন যে উনার কাছে গুড এবং ব্যাড এর একটা এক্সপেরিয়েন্স এই বিশ্ব জগতে আছে। কারণ এই বিশ্ব জগৎটা গুড এবং ব্যাড এর দ্বারা একটা আলোচিত একটা বিষয়। যখন কোন জিনিসের অস্তিত্বই নাই, তখন আপনি গুড দেখে ব্যাড চিনবেন বা ব্যাড দেখে গুড চিনবেন। এই আলোচনাটাই হচ্ছে একটা একদম মানে ফুল একটা ফোকাস আলোচনা হয়ে যাবে। কারণ আপনি এই যে যত উদাহরণ নিয়ে আসবেন গুড এবং ব্যাড এর ক্ষেত্রে সবগুলো ওই পরিমাপ থেকে আপনি নিয়ে আসবেন যেখানে আপনি অবস্থান করছেন, যেখানে আপনি আছেন, ওই জায়গা থেকে কিন্তু আপনি এটাকে বিশ্লেষণ করবেন। আমাদের কাছে এখন এক্সপেরিয়েন্সটা নাই যে আসলে গুড না থাকলে অর্থাৎ ব্যাড না থাকলে আমরা যে গুড চিনতাম কিভাবে? তাহলে এটার কিন্তু আমাদেরকে একটা ডেফিনিশন দিতে হবে যে আমরা এইভাবে চিনতাম যে গুড হচ্ছে এটা আর ব্যাড এর তো অস্তিত্ব যদি না থাকতো আমাদের মস্তিষ্কে ব্যাড সম্পর্কে কোনো জিনিস আলোচনায় আসতো না। তাই না? তো এইরকম জিনিস হচ্ছে উনি নিয়ে আসছেন যে আমরা আমাদের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে গুড যখন প্রমাণিত হয় সরি ব্যাড যখন প্রমাণিত হয় তখনই গুড প্রমাণিত হয়। ক্লাসের ২ রোল ছাত্র এবং ১ রোল ছাত্র। হুম? ১ রোল তখনই সাব্যস্ত হয় যখন সে সেই ক্লাসের ২য় রোল ছাত্র থাকে। তো এই উদাহরণগুলো উনি নিয়ে আসছেন। তারপরে আমি এগুলা বললাম। যাই হোক, এইটা হচ্ছে বিষয় যে উনি গুড এবং ব্যাড এর যে ডেফিনিশন টা এবং আলোচনাটা উনি আসলে বুঝতে পারে নাই। হুম? তো আমরা কিন্তু এখানে আশা রাখি যে নাস্তিকতর অন্ধবিশ্বাসীরা আমাদের সাথে এখানে এসে কিন্তু এগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে পারে। এবং তারা এই ডিসকাশনটাকে আমাদের সাথে কিন্তু তারা শেয়ার করতে পারে যে এখানে আমাদের এই যুক্তিগুলোকে কিন্তু তারা ভুল প্রমাণ করতে পারে। আচ্ছা। এটা হচ্ছে গুড এবং ব্যাড এর বিষয়ে সে যে মোটা দাগে যে আর্গুমেন্ট গুলা নিয়ে আসছে সেটার একটা জবাব। দ্বিতীয়ত হইলো যে ওখানে প্রশ্ন করা হয়েছে যে গাজায় যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার কারণে সেখানে তো অনেক প্রচুর পরিমাণে গণহত্যা হচ্ছে। তো স্রষ্টা এগুলো দেখেন কেন? এটা তিনি কেন প্রতিহত করেন না? তাই না? এটা হচ্ছে উনি বলতেছেন। তো আসলে এই যে দয়া মায়া, হুম? দয়া মায়াটা সৃষ্টি কে করছেন? দয়া মায়াটা কিন্তু স্রষ্টা সৃষ্টি করছেন। যদি আমাদের ভিতরে এই দয়া মায়ার অস্তিত্ব না থাকতো, তাইলে আমাদের কাছে কি এটা ফিল হইতো? যে আসলে কি পরিমাণ এখানে হত্যা চলতেছে? বা এটার উপর দয়া মায়াটা কি আমাদের ফিল হইতো? তা কিন্তু মোটেই হইতো না। তাই না? কারণ দয়া এবং মানে ভালোবাসা, মানে ভালোবাসা এবং অর্থাৎ খারাপ লাগা, ভালো লাগা এবং খারাপ লাগা। এই জিনিসটা হচ্ছে স্রষ্টার একটা সৃষ্টি। যেটাকে ইউজ করে আমি মনে করতেছি যে স্রষ্টা এই জিনিসটা দেখার পরে আমরা আমরা মনে করতেছি স্রষ্টা এটাকে কিভাবে সহ্য করতেছেন? এটা তিনি কিভাবে হচ্ছে ইয়া করতেছেন। কিন্তু অথচ এই খারাপ লাগা এবং ভালো লাগা স্রষ্টার ক্ষেত্রে এই এক্সিস্টেন্স টা অর্থাৎ ভালো লাগা এবং খারাপ লাগার যে অনুভূতিটা এটাই স্রষ্টার সৃষ্টি। সেটা দিয়ে আমরা স্রষ্টাকে ক্লেম করতেছি। মানে কত বড় বাটপারি এখানে। চিন্তা করা যায়? তো আমি যে কথাটা বলব, আচ্ছা মাওলানা শফিকুল ইসলাম ভাই আসছেন। শুনতেছেন? জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি একটু হোস্টের সাথে কথা বলেন। হ্যাঁ, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। মাওলানা শফিকুল ওয়ালাইকুম ইসলাম। আসসালাম রাহমাতুল্লাহ। জি। জি, তো আমরা আসলে এই প্রশ্নের মীমাংসা চ্যানেলে যে নিয়মিত লাইভ প্রোগ্রামটা হতো, সেই প্রোগ্রামটা মাঝখানে অল্প কিছুদের জন্য বন্ধ ছিল। তো এটা আমরা আবার ইনশাল্লাহ চালু করতেছি এবং ইনশাল্লাহ প্রতি রবিবার রাত ৮টায় আমরা লাইভে আসব এবং নাস্তিকতা এবং তাদের বিভিন্ন সংশয় মানুষের ভিতরে সন্দেহ ইসলাম সম্বন্ধে এগুলা নিয়ে আমরা আলোচনা করব এবং এই প্যানেলে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। তো পরীক্ষামূলকভাবে আমরা এই সপ্তাহে সোমবারে করতেছি। ইনশাআল্লাহ ২ সপ্তাহ পর থেকে আমরা রবিবারে শুরু করব। এটাই মোটামুটি প্ল্যান এবং আমি ইনশাআল্লাহ নিয়মিত এই প্রোগ্রামটাতে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। তা আমি
ব্যক্তিগতভাবে আমি জেনারেল লাইনের লোক। আমি কিন্তু একজন চিকিৎসক পেশায়। তো আমি ইসলামের দাওয়াতের জন্য চেষ্টা করি যতটুকু আমার সামান্য সামর্থ্যের ভিতরে আছে। তো এটাই আমার পরিচয়। তো আপনাকে স্বাগতম। আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন। আমার বক্তব্য বলতে আলহামদুলিল্লাহ, এ ধরনের আয়োজন তো খুব ব্যাপক হওয়া চাই, এবং আগামী বা বর্তমান বা অনেক আগে থেকেই আমাদের যে বুদ্ধিভিত্তিক যে লড়াইটা হয়ে আসছে, এখানে আমাদের এই বুদ্ধিভিত্তিক লড়াইটা অনেকেই আমরা বুঝতে চাই না বা বুঝতে চাই না। তো আসলে এই বুদ্ধিভিত্তিক বিষয়টা আসলে কি, এটা কিন্তু অনেকেই বুঝে না, কিন্তু এটা বাস্তবতা। এবং আমরা অনেক সময় এমন কিছু বিষয় গ্রহণ করে ফেলি যেটা আদতে এটা ইসলামী সভ্যতা বা মুসলিম সভ্যতা না। এটা ইসলাম বিদ্বেষী বা বিভিন্ন এদের এই তৈরিকৃত অনেক বিষয় আছে। যেমন ধরুন আধুনিক, এই আধুনিক বিষয়টা আমি এখানে অনেক আমার দ্বিমত আছে। যেমন আধুনিকতা বিষয়টা কি, আমরাও এটা ব্যবহার করা শুরু করে দিয়েছি। কিন্তু আধুনিকতা যে একটা অঘোষিত ধর্ম বলা চলে, এটা কিন্তু অনেকেই জানে না। ঠিক তেমনি হবে। তো আমি বিশেষ করে রুহুল মুফতি কি বলে রুহুল আমিন ভাইয়ের কে সাধুবাদ জানাই যে আপনি শরীফ, আপনার নাম হচ্ছে শরীফ মনে হচ্ছে, আজকে আপনার সাথে প্রথম দেখা। আর রুহুল আমিন ভাইয়ের সাথে তো আমার পরিচয় বলতে অনেক আগে থেকে পরিচয়, এবং আমি আমার ছাত্র জীবন থেকে আমি আলোচনা ডিবেট গুলো আমি অনেক মনোযোগ সহকারে শুনতাম। মানে ওনার যে ওনাদের সাথে যে কথা বলার যে ধরনগুলো এবং খণ্ডনের যে পদ্ধতিগুলো এবং মূল জায়গায় অ্যাটাক করা বা কোন ক্ষেত্রে তার দুর্বল পয়েন্ট গুলো কিভাবে মানে ধরে যৌক্তিক এবং দায়ালিক উত্তর দেওয়া যে বিষয়টা, আমরা অনেক সময় তো কোন একটা বাতিল পন্থীদের কোন একটা বিষয় পাইলে আমরা আবেগ প্রবণ হয়ে যায়, এভাবে কেন বলবে, এরকম আমরা বলি। ভাই ওই তো বলবেই, ওর বলার কাজই তো এটা। কিন্তু আমার কাজটা কি? আমার কাজটা এখানে তার যুক্তি খণ্ডন করা। এই বিষয়টা আমরা অনেকে বুঝার চেষ্টা করি না। এই যে এই বিষয়গুলো আছে, ঠিক এরকম শরীফ মাহমুদ। জি, শফিকুল ইসলাম ভাই, আমরা আজকে আলোচনা করতেছিলাম যে পাকিস্তানে যে একটা ডিবেট হলো, সরি ইন্ডিয়াতে, দিল্লিতে যে ডিবেটটা ইন্ডিয়া টু জি। হলো, ওই ডিবেটটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ওখানে জাভেদ আখতার উনি হতেছে আর্গুমেন্ট নিয়ে আসছে যে গুড এবং ব্যাড, হ্যাঁ, অর্থাৎ ভালো এবং খারাপ। তো ভালো এবং খারাপ এই জিনিসটা আসলে এটাকে কি বলে, ভালো এবং খারাপ এই জিনিসটা যদি খারাপ থাকে তাহলে তো স্রষ্টা এখানে প্রমাণিত হচ্ছে না। এটা হচ্ছে ওনার কথা, যে আমরা দেখতে পাচ্ছি যে গাজায় হচ্ছে উনি ভালো যে সত্য প্রশ্নটা করেছেন, ওই যে মুফতি সামাইল নদভী যে প্রশ্নটা করেছেন, এক্ষেত্রে এই প্রশ্নটা আমি কিন্তু বারবার অনেকেই করার চেষ্টা করেছি। আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক যে সত্যের সন্ধানে অনেকগুলো যেগুলো আছে, একাধিকবার আমি প্রশ্ন করেছি যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ, বা আপনি যে একটাকে খারাপ বলছেন আমি একটা ভালো বলছি, এর নির্ধারণ মাপকাঠি আসলে কি? এইখানে তারা আটকে যায়। মানে আমি ওদের সাথে আমি মূল জায়গায় যেটা যাওয়ার চেষ্টা করি, যে আমি যে আপনার সাথে কথা বলবো, আপনার যে একটা থিওরি আছে বা স্কুল অফ থট আছে, আমার একটা স্কুল অফ থট আছে, এটা যে নির্ধারণ। মনে করেন যে খারাপ এবং ভালো এই জিনিসটা তো অবশ্যই ইসলাম ধর্মেও আছে, তাই না? ইসলাম ধর্মে তো ভালো খারাপ আছে। এখন ওদের যে আর্গুমেন্টটা সেটা হলো যে ইসলাম ধর্মে যে খারাপ এবং ভালোটা আছে, এই খারাপটা কেন হচ্ছে, এটা হলো বিষয়। তো দেখেন যে খারাপ জিনিসটার অস্তিত্ব যদি থাকার কারণে প্রমাণিত হয় স্রষ্টা নাই, তাহলে ভালো জিনিসটা থাকার কারণে প্রমাণিত হয় স্রষ্টা আছে। এটা হলো ১ নাম্বার আর্গুমেন্ট। ২য় নাম্বার বিষয় হলো যে খারাপ এবং ভালো এই ২ টা শব্দ কি স্রষ্টার জন্য? এই ২ টা মাপকাঠি, অর্থাৎ কোন জিনিস নেক এবং হচ্ছে কোন জিনিস বদ, এই ২ টা শব্দ বা এই ২ টা মানে হচ্ছে পরিভাষা, এটা কি স্রষ্টার জন্য? মানে স্রষ্টা বলছেন বলেই তো ওই জিনিসটা খারাপ, তাই না? স্রষ্টা যদি না বলতো তাহলে কোন জিনিস খারাপ কিংবা ভালো এই মাপকাঠিতে কি আমরা আসতে পারতাম? আবার দেখেন গাজায় গণহত্যা হইছে, এটা নিয়ে জাভেদ আখতার লম্বা একটা লেকচার দিয়ে গেল। হ্যাঁ, কিন্তু এটা তো নাস্তিকদের কাছে মানে এটা খারাপ হওয়ার কথা না। তাদের যে মূলনীতি, মানে তারা এটাকে খারাপ বলবে কিভাবে? কারণ ইসলামে কোনটা খারাপ কোনটা ভালো একটা মূলনীতি আছে। মানে মন চাইলে আমি একজন মুসলমান হওয়ার পরে মন চাইলে খারাপ বলতে পারবো না,
বা ভালো বলতে পারি না, কারণ আমার এই অথরিটি নাই। আচ্ছা, আমি মনে হয় মোটামুটি আলোচনা করেছি। হ্যাঁ, আমি একটু বিদায় নিতে চাচ্ছি শফিকুল ইসলাম ভাইয়ের সাথে, বা জি। শরীফ ভাই আপনারা একটু ওই জাভেদ আখতারের হ্যাঁ, আপনারা একটু রিভিউ দেন। আমি যতটুকু মানে আমার কাছে যে কয়েকটা পয়েন্ট ছিল ওগুলো নিয়ে আমি হচ্ছে আলোচনা করলাম। আমাকে একটু বিদায় নিতে হচ্ছে। হ্যাঁ? জি। ওকে, ঠিক আছে। মুফতি রুহুল আমিন সিরাজি ভাই, তাহলে আমরা আশা করতেছি আপনি আমার সময় আমার এখানে যখনই বিদ্যুৎ চলে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক বিদ্যুৎ আছে, চলে আপনি গেছে। অডিওতে কথা বলেন, হ্যাঁ? অডিওতেও কথা বলা যাবে। আপনারা ২ জন কথা বলেন। আচ্ছা, তো যে বিষয়টা ঠিক বলছিলাম আছে। যে এই অথরিটি, মানে আমি কোনটাকে ভালো বলবো কোনটাকে খারাপ বলবো, আমি যে আলেম, আলেম হওয়ার পরও সুযোগ নাই আমার। এখানে নির্ধারিত আছে কোনটা ভালো বলা এবং খারাপ বলার মূলনীতি আছে ইসলামে। জি, মন চাইলে ভালো বলবো, মন চাইলে খারাপ বলবো, এটা এখতিয়ার ইসলাম দেয় না। এবং এবং ভালো, আমাকে কোনটাকে ভালো বলবো কোনটাকে খারাপ, এই যে একটা মূলনীতি আছে। এবং ইসলাম যে যেটা খারাপ বলেছে, আমরা যদি বা প্রেক্ষাপট সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে এবং শারীরিক ভাবে এবং বিজ্ঞান যেটাই বলেন না কেন, ওই বিষয়টাকে ইসলাম খারাপ বলেছে যে বিষয়টা ক্ষতিকর, কোনো মানে ওই বিষয়গুলোকে এলাও করে নাই। আবার যে বিষয়গুলো উপকার সামাজিক ভাবে, শারীরিক ভাবে, সকল ক্ষেত্রে, ওইগুলোকেই কি করেছে ইসলাম এলাও করেছে। এরকম একটা যৌক্তিক মূলনীতি আছে। কিন্তু যারা ইসলাম মানে না বা নাস্তিক হিসেবে দাবি করে, আসলেই নাস্তিক বলতে তো পৃথিবীতে মানে খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে বাংলাদেশে নাস্তিক বলতে কেউ আমি এখন খুঁজে পাই নাই। সবগুলো পাশে ইসলাম বিদ্বেষী, হয়তো অন্য অন্য দেশে আছে। তো এইটা আসলে তারা এটা নির্ধারণ করতে পারে না, কখনো পারে নাই, বা এটা নাই। এখানে আমরা দেখেছি যে মুফতি সামাইল নদভী হাফিজাউল্লাহ যে প্রশ্ন অ্যাটাক করেছে, উত্তর দিতে পারে নাই। তো এখানে আরেকটা কয়েকটা গুরুত্বপূর্ণ দুইটা বিষয় এখানে অ্যাড করা যেতে পারে। যেমন ভারতীয় মিডিয়া বা এরা যে চেষ্টাটা করেছিল যে এই জাভেদ আখতার সাহেব এমন একজন ব্যক্তি, একে খণ্ডন করার মতো আর কোনো লোকই নাই। একটা যে ন্যারেটিভ তারা তৈরি করে রেখেছিল। তো আলহামদুলিল্লাহ, এই একটা নেগেটিভ, আরেকটা নেগেটিভ হলো যে হুজুরা তো অশিক্ষিত, মূর্খ, কিছু বুঝে না, আলেমরা এগুলো বুঝে নাকি। এই যে দুইটা নেগেটিভ মানে এমন ভাবে ভেঙে দিয়েছে, এটা অস্বাভাবিক একটা বিষয়। বাবা এই অল্প সময়ের মধ্যে এটা, যে নেগেটিভটা দীর্ঘদিন পরিকল্পিত ভাবে কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে এই নেগেটিভ প্রতিষ্ঠিত তারা করেছিল, অথচ তাদেরই আয়োজন, তারা আয়োজন করেছে, তাদের মধ্যে যেই 1-2 ঘন্টার আলোচনার মধ্যে এই পুরা দীর্ঘ সময়ের যে মানে তাদের যে একটা পরিশ্রমকে উনি ঠান্ডা মাথায় উত্তেজিত না হয়ে চমৎকার ভাবে এই দুইটা ন্যারেটিভ ভেঙে দিয়েছে। যে সে জাভেদ আখতার এত মূর্খ, মানে এটা কোন জ্ঞানী মানে একাডেমিকলি আলোচনা করার যোগ্যতাই রাখে না, এটা প্রমাণিত হয়ে গেছে। এক, আর এই যে আলেম ওলামাদেরকে, যাদেরকে অযোগ্য বা মনে করা হয়, তো তারা যে যোগ্যতা রাখেন, এদের কাছে যে তাদের সর্বোচ্চ লেভেলে যে ব্যক্তিটা, এদের কাছে যে শিশু, এটা প্রমাণিত হয়ে গেছে এই আলোচনায়। আলহামদুলিল্লাহ, তো আমি মনে করি এই ধরনের আলোচনা ব্যাপক হওয়া দরকার। এবং আমাদের বাংলাদেশে অসংখ্য কওমি আলেমদের মধ্যে অসংখ্য যোগ্য ব্যক্তিরা আছে যারা আসলে মিডিয়া আসতে চায় না, এভাবে আমাদের আসা দরকার। এবং অনেকেই বলেন যে আমরা যখন মাদ্রাসা যখন পড়েছি, মান্তেক শাস্ত্র যেটা আছে, আমি প্রাথমিক পর্যায়ে একটা বই পড়েছি মান্তেক শাস্ত্র। তো মান্তেক, মিরকাত, এই বইগুলো আসলে এখনো প্রয়োজন আছে। হ্যাঁ, এগুলোকে আরো নতুন ভাবে দরকার। অনেকেই কিছু সালাফি ঘরানার আলেম আছে, তারা বলে না এগুলো কোনো প্রয়োজন নেই। আমি বলি না, বর্তমান সময়ে আপনি যদি ইসলাম বিদ্বেষীদের সঙ্গে ডিবেট করতে চান, এর বিকল্প নেই। আপনি দেখবেন, আমি কিছুদিন আগে দেখেছিলাম আমাদের বাংলাদেশের একজন আহলে ঘরানার আলেম আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাউল্লাহ, উনি যে সজল হোসেনের সাথে যে টকশোটা করেছিল, হাদিস মানবো কিনা এই বিষয়ে ব্যাপক হয়েছে। কিন্তু ওখানে উনি দেখলাম উনি যে আলোচনা করেছেন, উনি সজল হোসেনকে যথেষ্ট উনি ঘায়ল করেছেন, কিন্তু খুব ভালো মনে করতে পারে নাই। একটা কারণ ছিল না করতে পারা, উনি যদি করতে যাই তো মাযহাবকে স্বীকার করতে হয়, করতে গেলে মাযহাবকে স্বীকার করতে হচ্ছে, আর মাযহাবকে স্বীকার করলে নিজেও ধরা খাচ্ছে। এই কারণে উনি ভিন্নভাবে উনাকে সজল হোসেনকে অ্যাটাক করতে যে যেইভাবে অ্যাটাক করার কথা ছিল পারে নাই, যৌক্তিক ভাবে, এটা বোঝা স্পষ্ট, আমাদের এলম যারা রাখে এটা বোঝা গেছে। তো ঠিক তেমনি ভাবে আপনি নাস্তিকদের সঙ্গে ডিবেট করতে যাবেন, তর্কশাস্ত্রে আপনি পাণ্ডিত্য অর্জন করবেন না, আপনি পারবেন না। হ্যাঁ, আপনি এমন কিছু করবেন যেটা আসলে ওইভাবে হবে না। হ্যাঁ,
কোরআন সুন্নাহর সাথে আপনি যার সাথে আমরা কথা বলবো, মনে করেন যে নাস্তিক, ধরেন ইসলাম বিদ্বেষী, সে তো কোরআনই মানে না। তা আমি কোরআন দিয়ে যদি তাকে দলিল দিই, সে তো এটা তো যুক্তি হলো না। সে ভাই কোরআনই তো মানে না। যেমন আমার সঙ্গে এক ব্যক্তি, সজল হোসেন এক ভক্ত, মানে যারা হাদিস অস্বীকার করে, এমন একজন ব্যক্তি আমার সঙ্গে ডিবেটে আসছিল। তো লাস্টে ওনার কথা হলে হাদিস মানা যাবে না, কেন? নির্ভরযোগ্য সূত্রে পৌঁছে নাই, অনেক কথা। তো আমি ওনাকে একটা অনেক বুঝতে পারলাম যে আমি এই অবস্থা এই। তখন আমি ওনাকে একটা প্রশ্ন করলাম, ধরেন আমি এই যে কোরআনটা আছে, যে এই কোরআনটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে নাজিল হয়েছে, এটা যে সেই কোরআন, এর দলিল কি আপনি দেন, আমাকে দেন। ধরেন আমি মানি না, কথা কথা আমি মানি না এই কোরআন। উনি বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যা সন্দেহ নাই। আর ভাই, এটা তো আপনার বানানো হতে পারে, একটা তো আপনার বানানো হতে পারে। তাহলে আমাকে এমন একটা দলিল দিতে হবে যেটা কোরআনের বাইরে দিতে হবে। তাহলে সে এখানে তখন আমাকে বলছে আপনি তো কোরআন অস্বীকারী। ভাই, আমি কোরআন অস্বীকারী না, আপনার পরিপ্রেক্ষিতে আপনি যদি হাদিস মানেন না, এই পরিপ্রেক্ষিতে আমি কথা বলছি, আমি কোরআন মানি না, আপনি দলিল দেন। তখন আটকে গেছে। কারণ এখন এই ক্ষেত্রে আমার প্রশ্নের অ্যান্সার দিতে হলে ওকে কোরআন দিয়ে দিলে হবে না, তাকে এমন বাইরে দিতে হবে। এই যে যুক্তিটা আমি করলাম পাল্টা, তো তখন সে আর উত্তর নাই, আমাকে কোরআন অস্বীকারী বানাই দিছে। তো কারণ হলো কি, কোরআন মানতে গেলে হাদিস মানতে বাধ্য, কারণ যে রাস্তা দিয়ে কোরআন আসছে, সে রাস্তা দিয়ে হাদিস আসছে, একই ব্যক্তির মাধ্যমে আমরা পেয়েছি। তাহলে আপনি একটাকে মানলে একটা অস্বীকার করলে সুযোগই নেই। যাক, আলহামদুলিল্লাহ। তো আমি অনেক কথাই বললাম। তো জি হুজুর, আপনার সাথে কথা বলে খুব ভাল লাগলো। আসলে আমি কিন্তু আলেম না, কিন্তু আমি একজন দায়ী। আমি চেষ্টা করি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমার যেতটুকু ছোট পরিসরে সেটা আমি চেষ্টা করি। তো আপনার যে পয়েন্টগুলো এটা পয়েন্টগুলো আমার খুব ভাল লাগছে। আসলে আমাদের আলেম ওলামাদেরকে আগায় আসতে হবে যে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলা দেওয়ার ব্যাপারে। এই যে আপনি যে কথাটা বলছেন, এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত। যে দেখা যায় যে এক শ্রেণীর, এই যে বাংলাদেশে যেটা আপনি বলছেন যে নাস্তিক বলে কিছু নাই। নাস্তিক আসলে কোনো যৌক্তিক অবস্থান না। যেটা বাংলাদেশে আছে তারা হচ্ছে সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী। তারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে ইসলামটাকে ধ্বংস করে দিতে চায়। কারণ ইসলাম থাকলে তাদের জন্য অনেক বড় সমস্যা। তাদের যে মানে অবৈধ কার্যকলাপ, তাদের যে অবাধ জীবন আচরণ, সেটা কিন্তু তারা ইসলাম থাকলে, ইসলামের যে নিয়ম কানুন থাকলে সেটা কিন্তু তারা পালন করতে পারে না। এইজন্য তারা ইসলামকে ঘৃণা করে, পছন্দ করে না। তারা এই কারণে তারা বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে কুৎসা রটনা করে এবং বিভিন্ন কথা বলে মানুষকে, তারা সাধারণ যারা মানুষ আছে, যারা একটু কম বুঝে, তাদেরকে তারা কি করে, গোমরা করে। তাদেরকে তারা মানে একেবারে তাদের ব্রেন ওয়াশ করে ফেলে। তো এই যে সাধারণ যারা মানুষ, তারা যারা একটু ইসলামকে কম বুঝে, জানে, তারা যখন আলেম ওলামাদের কাছে যায়, তখন যদি আলেম ওলামারা যদি তাদের এই প্রশ্নগুলার উত্তর না দেয়, তখন কিন্তু তারা আবার ফিরে ওই ইসলাম বিদ্বেষী ওই সমস্ত নাস্তিকের কাছে যায় এবং তাদের শাগরেদ হয়ে যায়। তাদের কাছ থেকে তারা ইসলামের জিনিসগুলা শেখার চেষ্টা করে এবং তখন কি হয়, তারাও কিন্তু তখন আলটিমেটলি ইসলাম থেকে বের হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। তা আমাদের আলেম ওলামাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে যেই প্রশ্নগুলা তারা করে, যে প্রশ্নগুলা এই ইসলাম বিদ্বেষীরা করে, এই প্রশ্নগুলার উত্তরগুলা কিন্তু কঠিন কিছু না। কারণ অধিকাংশ কথা, ৯৯ ভাগ কথা কিন্তু তারা মিথ্যা বলে, না হলে মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করে এমনভাবে এই জিনিসটাকে উপস্থাপন করে যে এই জিনিসটাকে অনেক খারাপ মনে হয়। কিন্তু এটা যদি যৌক্তিকভাবে অ্যান্সারটা দেয়া যায়, তাহলে কিন্তু এই ধরনের সংশয় অনেকের ভেতরে থাকবে না। তো আপনার এই মন্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। তবে আজকের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, কারণ আজকে যেহেতু আমরা একটা স্পেশাল টপিক রাখছি, যেই ডিবেটটা, সেই ডিবেটটা নিয়ে একটু আলোচনা করব। আপনি যেটা বলেছেন যে জাভেদ আখতার কিন্তু ভারতের এমন একজন ইন্টেলেকচুয়াল, এমন একজন বুদ্ধিজীবী, যে ভারতে সবাই তাকে অত্যন্ত পছন্দ করে, বিশেষ করে যারা নন মুসলিম যারা আছে এবং ইসলাম বিদ্বেষী। কারণ সে সে একজন, তার নামধারী একজন মুসলমান, আবার একদিকে সে নাস্তিক, সে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে। এটা ভারতে ব্যাপক জনপ্রিয়। কারণ ভারতের মানুষ কিন্তু অনেক আছে যে তারা হিন্দু হলেও
তারা যখন অ্যাজ এ হোল ধর্মের বিরুদ্ধে কথা বলা হয় তারা কিন্তু খুশি হয়। কারণ হিন্দু ধর্মটাও খুব কিন্তু ফ্লুইড। এটা কিন্তু তারা কিন্তু নাস্তিক হলেও তারা হিন্দু। তো এরকম একটা অবস্থা। এই কারণে জাভেদ আখতার তাদের কাছে অত্যন্ত মূল্যবান একটা সম্পদ। জাভেদ আখতার কিন্তু আমরা কিন্তু আগে সিনেমা দেখতাম। যত ভারতের মানে সবচাইতে ব্যবসা সফল সিনেমা এগুলার লিরিক্স কিন্তু জাভেদ আখতার লিখছে। সে একজন কবি, সাহিত্যিক। ভারতের যত বড় পদক, পদ্মশ্রী, পদ্মভূষণ আ আ এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যত পদক আছে মোটামুটি কোনটাই তার বাদ নাই এই ইয়েতে। এ কারণে এটা ভারতের একজন টপ স্কলার বা টপ বুদ্ধিজীবী বলা যায়। এবং সে কিন্তু যখন এই ডিবেটটা গ্রহণ করছে সে হয়তো ভাবছে যে একজন মুফতি আ আ ইসলামিক এক আ আ মাওলানা, তো সে আর কতটুকুই জানবে। তো সে কিন্তু সবসময় যে তার জি। কিছু উল্টাপাল্টা কথা বলে তার প্রতিপক্ষকে ঘায়েল করে। সে ভাবছে যে সে একইভাবে কিন্তু সে ঘায়েল করতে পারবে। কিন্তু এর ফল কিন্তু উল্টা হইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কিন্তু আমাদের মুফতি দেখাই সাহেব যে উনি 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 কিন্তু মুফতি সাহেব যেভাবে যে প্রস্তুতি নিচ্ছে, ওকে খুব ভালোভাবে স্টাডি করছে আগে। মানে জি, জাভেদ আখতারকে অবশ্যই। খুব ভালোভাবে স্টাডি করে আসছে। স্টাডি করা ছাড়া স্টাডি উনি উনি হ্যাঁ, উনার দুর্বল পয়েন্ট গুলো আসলে কোন জায়গায় হতে পারে এবং তার কি বলতে পারে এটা পুরনো স্টাডি করছেন। এখানে উনি যথেষ্ট মানে আলহামদুলিল্লাহ উনি রেখেছেন, কি বলে, যথেষ্ট মানে তিনি এই জায়গাতে ওনার সাধুবাদ পাওয়ার যোগ্য এক্ষেত্রে। জি। তো এখন আমি আমি ওই যে ডিবেটের আলোচনাতে আমি কিছুটা আলোকপাত করব। সেটা হচ্ছে যে মুফতি সামাইল যে ১ম যে বক্তব্যটা দিলেন সেখানে কিন্তু উনি কয়েকটা পয়েন্ট উনি বলছেন। উনি ১ নম্বর বলছেন যে এই ডিবেটের ভিতরে আমরা কিন্তু বিজ্ঞান দিয়ে আমরা কিন্তু খোদার অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করব না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ আমাদের দেশে এটা অনেক মানুষ আছে যারা মনে করে যে বিজ্ঞানের মাধ্যমে কিন্তু স্রষ্টার অস্তিত্ব কিন্তু অপ্রমাণিত হয় বা স্রষ্টার অস্তিত্ব ভুল হয়ে যায় বা মিথ্যা হয়ে যায়। এটা কিন্তু এখানে সম্পূর্ণ একটা এখানে একটা ভুল। বিষয় হলো, হ্যাঁ, হুজুর আমি একটু শেষ করি তারপর এখানে একটা আপনাকে আমি বিষয় জি। হ্যাঁ, তো এখানে একটা জিনিস কিন্তু এটা যারা শুনছে বা যারা শুনবে তাদেরকে সবার জন্য আমি বলি। কারণ দেখেন এটা কিন্তু বিজ্ঞান কিন্তু কখনোই স্রষ্টার অস্তিত্বকে প্রমাণিতও করতে পারে না বা অপ্রমাণিতও করতে পারে না। এইটা বিজ্ঞানের আওতার ভিতরেই নাই। এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই কথাটা কারা বলছে? এই কথাটা কিন্তু বিজ্ঞানী যারা তারাই কিন্তু বলছে। এটা কিন্তু কোনো মুফতি মওলানার কথা না। যে বিজ্ঞান যে স্রষ্টার অস্তিত্ব প্রমাণিত বা অপ্রমাণিত করতে পারে না এটা কিন্তু বিজ্ঞান বলছে। এটা কিন্তু কোনো মুফতি মওলানা বা কোনো ইসলামিক স্কলারের কথা না। আমি কিন্তু নিজেও একজন বিজ্ঞানের ছাত্র এবং আমি এটা এনশিওর করছি যে এটা একটা বৈজ্ঞানিক একটা বার্তা। দেখেন এটা কোথার থেকে আসছে? এই কথাটা আসছে কিন্তু যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স তাদের এখানে সূত্র। সেখান থেকে তারা বলছে কি, ডাজ ডাজ সায়েন্স ডিসপ্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড? সায়েন্স কি গডের অস্তিত্বকে ডিসপ্রুভ করতে পারে কিনা, মিথ্যা প্রমাণ করতে পারে কিনা সায়েন্স? এই প্রশ্নটা যখন করা হয়েছে তাদেরকে তারা উত্তর দিচ্ছে কি, সায়েন্স ডাজন্ট হ্যাভ দ্য প্রসেসেস টু প্রুভ অর ডিসপ্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড। সায়েন্সের কিন্তু সেই টুলস নাই যার মাধ্যমে তারা গডের অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণিত করতে পারে। প্রমাণও করতে পারে না বা ভুলও প্রমাণ করতে পারে না। সায়েন্স স্টাডিজ দ্য অ্যাটেম্পটস টু এক্সপ্লেইন অনলি দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড while God in most religions is supernatural. তাহলে সায়েন্সের গণ্ডিটা কি? সায়েন্স শুধুমাত্র ন্যাচারালি দেখা যায়। অর্থাৎ আমাদের আমরা যা ন্যাচারালি যা পাই, এই যে আমাদের মাটি, আমাদের পাহাড়, সমুদ্র, নদী, গাছপালা, পশু-পাখি, আমাদের বিশ্বজগৎ যা আমরা ধরতে পারি, দেখতে পারি,
এটার মাধ্যমে সায়েন্স সীমাবদ্ধ। কিন্তু এর বাইরে কোনো যদি জগৎ থাকে, এর বাইরে যদি কোনো অস্তিত্ব থাকে, সেটা কিন্তু সায়েন্সের আওতাধীন নয়। সুতরাং এই বিজ্ঞান দিয়ে কিন্তু কখনোই মানে খোদার অস্তিত্বকে প্রমাণও করা যাবে না বা এটাকে ভুলও প্রমাণ করা যাবে না। তো এটাই ছিল এই ব্যাপারে তার প্রথম বক্তব্য। জি, এবার বলেন হুজুর। যে বিষয়টা বলছিলাম যে যে সায়েন্স দিয়ে এই ইসলাম বিদ্বেষীরা, বাংলাদেশের ইসলাম বিদ্বেষীরা বা যারা নাস্তিক দাবি করে, তো যারা যে সায়েন্সের মাধ্যমে যে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা করে বা নাই যে বোঝানোর চেষ্টা করে, আসলে সায়েন্স কাকে বলে এবং সায়েন্স কি, প্রথম কথা হলো সায়েন্স আসলে কি, আর সায়েন্স কি আসলেই স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করার ক্ষমতা রাখে কিনা বা কোনটা সঠিক কোনটা ভুল এই নির্ধারণের মাপকাঠি কিনা, এটা একটা বিষয়। মানে আমরা আসলে সায়েন্স বলতে বুঝি কি, মানে সায়েন্সকে প্রশ্ন করা যাবে না ভাই। সায়েন্সকে যদি যেখানে স্রষ্টাকে প্রশ্ন করা যায় যে আপনি আছেন না নাই, আপনার অস্তিত্ব আছে কি নাই, সায়েন্সের এই বিষয়ে আমরা প্রশ্ন করতে পারি না যে আসলে সায়েন্স কি আসলেই সব ই কিনা, সায়েন্স কি সত্যের মাপকাঠি কিনা বা কাউকে কোনটা সঠিক কোনটা বেঠিক এটাকে নির্ধারণের মাপকাঠি কিনা, এটা আগে আগে তো প্রমাণিত হইতে হবে। যেমন ডক্টর আব্দুল রাজ্জাক আনসার রাহিমাহুল্লাহ, যেহেতু আমার সরাসরি ওস্তাদ মোহতারাম, উনি একটা কথা বলতেন যে আসলে সেমিফাইনাল খেলার আগে যদি আমরা ফাইনাল খেলতে যাই, এটা সমস্যা। ধরেন একজন ব্যক্তি আমাকে বাইবেল নিয়ে আসলো, খ্রিস্টান, যে ভাই আপনি বাইবেল মানেন, তো তো আমি এখন তার সাথে কি কি বলবো? প্রথম কথা হলো যে বাইবেল আসলে সত্য গ্রন্থ কিনা আগে এটা প্রমাণিত হোক। যদি প্রমাণিত করতে পারে তখন আমি মানার প্রশ্ন আসবে, আমি মানবো কিনা। এখন এখন হ্যাঁ, বাইবেল সত্য গ্রন্থ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, ঠিক আছে, এখন এটা প্রমাণিত হলো, এখন মানা আমার জন্য মানবো কি না, দ্বিতীয় অপশন। ঠিক তেমনি ভাবে, কারণ বাইবেল তো আল্লাহ পক্ষ থেকে প্রমাণিত কোনো কিতাবই না, প্রমাণিত করতেই পারবে না, মানার প্রশ্নই আসে না। আগে সত্য হিসেবে আগে প্রতিষ্ঠিত হইতে হবে, তারপরে মানা প্রশ্ন। এখন সায়েন্স, যে সায়েন্স কাকে বলে একটা বিষয়, একটা বিষয় হলো সায়েন্স কি কোন বিষয় কোনটা সঠিক কোনটা বেঠিক বা কোনটা নৈতিকতা কোনটা অনৈতিকতা এটার নির্ধারণ করার ক্ষমতা রাখে কিনা। এটা যদি আগে নির্ধারণ করা যায়, হ্যাঁ ক্ষমতা রাখে, তার অধিকার আছে, তখন আমরা প্রশ্ন প্রশ্ন করতে পারি, এখন আমরা এটাকে দিয়ে আল্লাহ বা স্রষ্টাই করতে পারি কিনা। এই ধাপগুলো আগে আমাদের ক্লিয়ার হইতে হবে। সায়েন্স বলতে কি, সায়েন্সের বিষয়গুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে গবেষণা নির্ভর, একটা হচ্ছে অনুমান নির্ভর। এই যে দুইটা বিষয়ের মধ্যে অনুমান নির্ভর, এই যে ইসলাম বিদ্বেষী নাস্তিক যারা আছে, এরা অনুমান নির্ভর নিয়ে বেশি কথা বলে। অনুমান নির্ভর তো অনুমান অনুমান, এটা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। আবার গবেষণাটাও দেখা যায় সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। অনেক গবেষণা একসময় করেছিল, এটা এখন সঠিক প্রমাণিত না, এটা ভুল। যেমন আমরা জানতাম যে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে যে টক খেলে ঘা বা এটা বেড়ে যায়, এখন অথচ অপারেশন করার পরে টক লেবুর রস খেলে দ্রুত ভালো হয়ে যাচ্ছে। একটু কিছুদিন আগে তো আমরা দেখেছি যে এটাকে ডাক্তার নিষেধ করতো। তো তখনকার গবেষণা এটা কি ছিল, সঠিক ছিল, কিন্তু পরে এই গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে। এগুলো তো স্থির না, যে জিনিসের স্থির না, এটার চলমান প্রক্রিয়া আছে। আজকে যেটা বলতেছে, কালকে একটা বিষয় বলতেছে, এমন একটা বিষয় দিয়ে স্রষ্টা কিভাবে করা যায়, আমাদের এই প্রশ্ন করা শিখতে হবে। যারা শিক্ষিত ভাইদেরকে বলবো, ওলামা কিরামদেরকে সবাইকে বলবো যে ভাই তাকে প্রশ্ন করো, এই বিজ্ঞানকে প্রশ্ন করো, তুমি কি আসলে কি একটা বিষয়। তো বিশেষ জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ কোন একটা জ্ঞান, এটাই তো। এখন আমি যে আল্লাহকে মানি, এটা তো বিজ্ঞানের অন্তর্ভুক্ত হওয়ার কথা, এটা তো বিশেষ জ্ঞান, গবেষণা লভ্য। এই যে এই বিষয়গুলো আসলে আমরা প্রশ্ন করি না, এই জন্য আমাদের উচিত প্রশ্ন করা। আমরা খালি ওদের প্রশ্ন উত্তর দিই না, পাল্টা প্রশ্ন করেন। এই প্রশ্ন যখন করতে শিখবো আমরা, ওরা প্রশ্ন উত্তর দিতে হিমশিম খেয়ে যাবে, কারণ ওরা তো পরিকল্পিত ভাবে কিছু প্রশ্ন নিয়ে আসে, ওরা এর বাইরে যেতে পারবে না। তো আমাদেরকে ওরা কিছু প্রশ্ন মুখস্থ কিন্তু প্রশ্ন আমাদের প্রশ্ন করে, আমরা উত্তর দিই। কারণ আমাদের যে অনেকের যারা এই বিষয়ে পড়াশোনা করে, স্টাডি করে, তাদের এই বিষয়গুলো মায়ের প্যাচ গুলো জানা আছে, এই জন্য ওরা উত্তর দিতে পারে। আর অনেকে তো জানে না, এই কারণে ওদের প্রশ্ন শুনে হতাশ হয়ে যায় বা মনে করে যে আসলে মনে আমার উত্তর নাই, যেটা আমরা আগে মনে করতাম, বা এই বিষয়গুলো এরকম হয় আর কি। এই জন্য আমাদের এই মূল মূল পয়েন্টে আঘাত করা, তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা অনেক বিষয়গুলো সহজ হয়ে যাবে। জি জি, ধন্যবাদ। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট তুলে ধরছেন, যে আসলে সায়েন্সের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছুই আমরা কিন্তু নির্ধারণ করতে পারি না। সায়েন্স বলতেছে যে
আমরা এই বিশ্বজগৎ কিভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু সায়েন্স কিন্তু এই বিশ্বজগৎ তৈরি করে নাই। বিশ্বজগৎ কিভাবে তৈরি হয়েছে এটা কিন্তু সায়েন্স জানে না। কেন তৈরি হয়েছে এটা কিন্তু সায়েন্স জানে না। সায়েন্স বলতেছে যে এই বিশ্বজগৎ এইভাবে কাজ করতেছে। চন্দ্র, সূর্যের গতি, চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরতেছে, পৃথিবী তার কক্ষপথে ঘুরতেছে। কিন্তু কেন ঘুরতেছে? কেন এইভাবেই সবকিছু পরিকল্পনা করা হয়েছে? কেন এত সূক্ষ্মভাবে সবকিছু চলতেছে? তো এই যে কেনর উত্তর, হ্যাঁ? এই কেনর উত্তর কিন্তু সায়েন্স দিতে পারে না। এটা বলতে পারে, এটা তারা এক্সপ্লেইন করতে পারে, কিন্তু এই কেনর উত্তর কিন্তু সায়েন্স দিতে পারে না। সায়েন্স কিন্তু আপনি কিন্তু নৈতিক কোনো মানদণ্ড দিতে পারে না। একটা বাচ্চা সে একটা পুকুরের দিকে দৌড়ায় যাচ্ছে। সে আরেকটু গেলেই পুকুরে পড়ে যাবে। এখন আপনি কি এই বাচ্চাটাকে ধরবেন, আটকাবেন নাকি তাকে পড়ে যেতে দিবেন? এটার উত্তর কিন্তু সায়েন্স কখনো দিতে পারবে না। সুতরাং সায়েন্সের সীমাবদ্ধতাগুলা জানতে হবে এবং মানুষকে কিন্তু ওইভাবেই চিন্তা করতে হবে। সায়েন্স একটি সীমাবদ্ধ জিনিস। এখন কিছু মানুষ আছে যারা এই সায়েন্সের উপরে কিন্তু ঈমান নিয়ে আসে। মনে করে যে সায়েন্সের মাধ্যমেই সবকিছুর সমাধান সম্ভব। যখন তারা সায়েন্সের উপরে ঈমান নিয়ে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি তারা কিন্তু খোদার উপরে ঈমান হারিয়ে ফেলবে। কারণ আপনি একটা মোটরসাইকেল কিনে এই মোটরসাইকেলের উপরে কিন্তু ঈমান আনতে পারেন না। তো সায়েন্স হচ্ছে আমাদের একটা টুল, আমাদের জীবনে চলার, যা আমাদের জীবন কিভাবে আমরা চালাবো প্রতিদিন, প্রতিনিয়ত আমরা কিভাবে চলবো তার একটা টুল। যেরকম অন্যান্য টুল, অন্যান্য আ আ জিনিস আমরা ইউজ করি, সেরকম সায়েন্সও একটা জিনিস। তো সায়েন্সের উপরে কিন্তু পুরোপুরি ঈমান যারা নিয়ে আসে তারা কিন্তু ভুল করে। কারণ সায়েন্স সবসময় পরিবর্তনশীল। আজকে সায়েন্স একটা কথা বলতেছে, আগামীকাল আরেকটা কথা বলতেছে। সুতরাং এটা কিন্তু এমন কোনো সত্য না যেটাকে আপনাকে 100% আপনাকে মানতেই হবে। তো এই ব্যাপারটা আমাদের বোঝা দরকার সায়েন্সের ব্যাপারে। না হলে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু এরকম বিভ্রান্ত হতে থাকবো। এবং এখানে এই আরেকটা এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জি, জি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সায়েন্সের যারা সায়েন্সের কথা বলে, তারা যে সায়েন্সের যে গবেষণালব্ধ যে বিষয়গুলো বিশ্বাস করে, ধরেন পৃথিবী কত হাজার বছর আগে তৈরি হয়েছে বা শুরু হয়েছে যে বিষয়গুলো, এগুলো কি তারা কখনো দেখেছে? একজন ব্যক্তি বলেছে, এক বিজ্ঞানী, তো ওটা আলোকে আমি বিশ্বাস করতেছি। আসলে ওই বিজ্ঞানী তো ভুল তথ্য দিতে পারে, ওই বিজ্ঞানী গবেষণা তো ভুল হইতে পারে। এবং দেখেন, ওই বিজ্ঞানী, আমি যে বিশ্বাস করতে, ওই বিজ্ঞানী কখনো মিথ্যা কথা কখনো বলে নাই। আপনি দেখেন, এই যদি এই তথ্য আমি কোনটা বিশ্বাস করব, কার কথা তথ্য বিশ্বাস করব? ইসলাম যে সূত্রগুলো দিয়েছে, এই তথ্য মাধ্যম, যে এই কি বলে ইতিহাসের মাধ্যম বা এই জ্ঞানের যে ধারাবাহিকতা, যে মাধ্যমগুলো ইসলামে যেটা আছে, এর চেয়ে স্বচ্ছ, এর চেয়ে নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য যাচাইয়ের যে মাধ্যম, সে উত্তম মাধ্যম পৃথিবীতে কোনো মাধ্যমই নাই। কোরআন হাদিস যে সংরক্ষণের যে মাধ্যমগুলো দিয়েছে, প্রত্যেকটা ব্যক্তির রেজাল্ট আসতে বলে ইসলামে। একটা বিষয় একটা বিষয় হলো যে এই যে আমরা বলি যে সূর্যের আলোর গতি বা বিভিন্ন যে তথ্যগুলো আমরা পেয়েছি, এগুলো তো কেউ দেখে নাই, উনি বলেছে বিশ্বাস করতেছে। আসলে এগুলো তো কেউ কখনো মেপে দেখে নাই, বা সূর্য কত, পৃথিবীতে কত দূরত্বে আছে, এই অসংখ্য বিষয়গুলো আছে যেগুলো আসলে কি না আমরা ওরাও বিশ্বাস করতেছে, কিন্তু ওকে যদি বলে আপনি দেখেছেন না, অথচ স্রষ্টার ক্ষেত্রে আবার কি করতেছে না, বিশ্বাস করতেছে না। এই যে একটা মানে দ্বিচারিতা, এই যে দ্বিচারিতা দেখেন এখানে কত কি পরিমাণ তার দ্বিচারিতা। অথচ স্রষ্টা যে আছে, এক্ষেত্রে যে ব্যক্তি তথ্য দিচ্ছে একবার সৎ, দেখা গেল তার ব্যক্তি জীবনে আমরা যদি দেখি, একবারে তাকে আমরা মিথ্যাবাদী বলার সুযোগই নাই। আবার যারা বিজ্ঞান তথ্য দিচ্ছে, যে বিষয়গুলো, যে বিজ্ঞানীদের নিয়ে যে কথাগুলো তারা বিশ্বাস করে, ওই ব্যক্তির জীবনে যাচাই করলে অহরহ সে মিথ্যা কথা বলে, অহরহ মানে এমন এই বিষয়গুলো আছে যে তার তার তথ্যের উপর ভিত্তি করা আসলে ওইভাবে যায় না। এরপর তার কথা বিশ্বাস করতেছে, অথচ এই স্রষ্টা যে আছে, এই তথ্যটা দিচ্ছে, এটাকে সে মানতেছে না। দেখেন তার সে জ্ঞানের লেভেলটা দেখেন, সে যে চিন্তার ক্ষেত্রে দেউলিয়া, বা সে যে আসলে যে জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে, এটাও তার এটা মানে প্রকাশ পায় আর কি। এজন্য আমাদের সর্বশেষ কথা হলো প্রশ্ন করা শিখতে হবে।
বিনা প্রশ্নে ছেড়ে দেওয়া যাবে না। তারা যেমন আমাকে স্পষ্ট যেমন জাভেদ আখতার যখন বলছে প্রশ্ন করতে হবে, করতে হবে। তো আমাদের কথা তো প্রশ্ন করতে তাকে। এই যে যখন প্রশ্ন করবেন তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে, কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তা দিতে পারবে না, নেই। জি জি, ধন্যবাদ। আচ্ছা, এই ডিবেটের উনি প্রথম যেই পয়েন্টগুলা তুলে ধরেছিলেন সেটা আমি একটা একটা করে একটু আলোচনা করব। প্রথমে আমরা সায়েন্সের কথা বললাম। এখন উনি নেক্সট যে পয়েন্টটা উনি বলছিলেন যে এই ডিবেটটা যেহেতু একজন নাস্তিকের সাথে হচ্ছে, উনি যদিও একজন আচ্ছা, আমি মুসলিম। একটা বিষয় সংযুক্ত করে দিই তাহলে যে সায়েন্সের বিষয়টা নিয়ে। সায়েন্সের বিষয়টা হচ্ছে যেটা আমি বললাম যে দুই ধরনের, একটা অনুমান নির্ভর, একটা হলো গবেষণালব্ধ, যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রমাণিত হয়। একটা হলো অনুমান নির্ভর। যে অনুমান নির্ভর যেটা, যা যদি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয় তাহলে এটা আমরা সত্য হিসেবে গ্রহণ করি। আর যদি সাংঘর্ষিক হয়ে যায় বুঝতে হবে এই অনুমান এটা মিথ্যা। ২ নম্বর কথা হলো যে গবেষণালব্ধ, যে গবেষণালব্ধ কোরআন হাদিসের বিপরীত যায়, এটা আসলে কিনা সঠিক কিনা, এটা ভুল গবেষণা, এটা অসংখ্য আমরা দেখেছি। আর যেটা কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, যে গবেষণালব্ধ যে বিষয়টা, এটা 100% সত্য, এটা অপরিবর্তনশীল। আমরা ইতিপূর্বে কোরআনের সাথে অনেক যে মৌমাছি বলে, অসংখ্য যে মানুষের মানব তৈরির যে উপাদান, এই বিষয়গুলো আমরা অনেক পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এটাকে খণ্ডন করতে পারে না। কোরআন সুন্নাহ যেটা আগে বলেছে এটা আমরা এখন বের করেছি। এই ২টা বিষয় আমাদের যদি মাথায় থাকে তাহলে আমরা ওই মানে সায়েন্স দিয়ে কোরআনকে প্রশ্ন করার সুযোগই নাই। এমনকি কোরআনের মাধ্যমে সায়েন্সকে আমরা কি করবো, জাস্টিফাই করবো, কিন্তু সায়েন্সের মাধ্যমে কোরআন হাদিস না, এটা মাথায় রাখতে হবে। মানে কোরআন হাদিসের মাধ্যমে সায়েন্সকে আমরা জাস্টিফাই করব, এটা কি সঠিক না বেঠিক, কিন্তু সায়েন্সের মাধ্যমে কোরআন হাদিস না। জাযাকুমুল্লাহ। ওয়াইয়াকুম। জি, এরপরে উনি যেই বক্তব্যটা দিলেন, যে উনি বললেন যে এই ডিবেটে আমি কোরআন থেকে বা কোনো রিলিজিয়াস কোনো স্ক্রিপচার থেকে, কোনো ধর্মীয় গ্রন্থ থেকে আমি কোনো উদাহরণ দিব না। কারণ এই ডিবেটটা হচ্ছে একজন নাস্তিকের সাথে। কারণ সেই নাস্তিক কিন্তু সে কোরআন বিশ্বাস করে না। সুতরাং এখানে কিন্তু উনি একটা সঠিক স্ট্র্যাটেজি নিয়েছেন যে সেখানে কিন্তু কোরআন থেকে কোনো উদ্ধৃতি দেন নাই। কারণ এটা ওই নাস্তিক কিন্তু এটা গ্রহণ করবে না। সুতরাং এই যে ডিবেটের ব্যাপারে এই জিনিসগুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কার সাথে কথা বলছি। যে মানুষটা কোরআনই বিশ্বাস করে না তাকে কিন্তু কোরআনের উদ্ধৃতি দিয়ে লাভ নাই। যে কোরআন বিশ্বাস করে তার কাছে আমরা কোরআনটাকে নিয়ে যাব, কোরআনের মাধ্যমে আমরা উদ্ধৃতি দিব। আর কোরআনেও কিন্তু স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আহ, আহ, গুরুত্বপূর্ণ কিন্তু আর্গুমেন্ট দেয়া আছে। তো আমরা এই আর্গুমেন্ট গুলা কিন্তু আমরা কোরআনের উল্লেখ না করেও কিন্তু আমরা আর্গুমেন্ট গুলা দিতে পারি। কোরআনে কিন্তু আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বহু বহু আর্গুমেন্ট দেয়া আছে, যে আর্গুমেন্ট গুলা আমরা কিন্তু কোরআনের উল্লেখ না করেও কিন্তু আমরা যখনই আমরা বিভিন্ন আর্গুমেন্ট দিচ্ছি আসলে কিন্তু সেগুলা কিন্তু কোরআন থেকেই আসছে, কোরআনের জ্ঞান থেকেই আসছে, আমরা দেখতে পাই। তো উনি এই জিনিসটা কিন্তু উল্লেখ করেছেন এবং খুব সুন্দর একটা জিনিস উনি বলছেন। এরপরে উনি বললেন যে আমরা তাহলে কোন জিনিসটা এখানে ব্যবহার করব, যেটা আমাদের সাধারণ জ্ঞান, কমন সেন্স, এবং আমাদের আকল, আমাদের যে যুক্তি, সেটা আমরা এই ডিবেটে ব্যবহার করব। এবং এইভাবেই কিন্তু ডিবেটটা শুরু হলো। তো ডিবেটের ভিতরে প্রথম মুফতি শামায়েল সাহেব যে আর্গুমেন্টটা দিলেন, সেই আর্গুমেন্টটা হচ্ছে কন্টিনজেন্সি আর্গুমেন্ট। কন্টিনজেন্সি আর্গুমেন্টটা কি? কন্টিনজেন্সি আর্গুমেন্ট আমরা আমরা দেখতে পাই পবিত্র কোরআনে সূরা ইখলাসে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন। তো আমরা যখন দেখি যে আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন, তাহলে বাকি যা আছে, যত সৃষ্টি আছে, আমরা যারা মানুষ আছি, যারা অন্যান্য সৃষ্টি যারা আছে, প্রত্যেকটি সৃষ্টি আমরা কিন্তু মুখাপেক্ষী, আমরা কিন্তু অমুখাপেক্ষী নই। আমরা কিন্তু নির্ভর করি কোনো কিছুর উপরে, অবশ্যই আমাদেরকে নির্ভর করতে হবে। এমন কোনো সৃষ্টি পাওয়া যাবে না যে সৃষ্টিটা কিন্তু কারো না কারোর উপরে নির্ভর করছে। এবং আমাদের এই যে
সৃষ্টি, আল্লাহর যে সৃষ্টি তার ভিতর এমন কোনো সৃষ্টি নাই যেই সৃষ্টিটা অপরিহার্য। অর্থাৎ আমার উপস্থিতি বা এই মৌলানা শফিকুল ইসলাম সাহেবের উপস্থিতি, এই উপস্থিতিগুলা কিন্তু অপরিহার্য নয়। আজকে যদি আমাদের জন্ম না হতো, তাহলে কিন্তু এই দুনিয়ার কোনো ক্ষতি হতো না। আমরা যখন মারা যাবো, আজকে যদি কালকে আমরা মারা যাই, এই দুনিয়া ১ মিনিটের জন্য কিন্তু থেমে থাকবে না। যার কাজ কিন্তু তারা করে যাবে। আমরা কোনো কিছুর জন্যই আমরা অপরিহার্য কোনো কিছু নই দুনিয়ার জন্য। তাহলে এই যে আমরা সবাই মুখাপেক্ষী, এইভাবে মুখাপেক্ষী যদি আমরা হই, তাহলে আমরা যদি এভাবে পিছনে যেতে থাকি যে আমি আরেকজনের মুখাপেক্ষী ছিলাম, আরেকজন আরেকজনের মুখাপেক্ষী ছিলাম, আরেকজন আরেকজনের মুখাপেক্ষী ছিলাম। এভাবে যদি আমরা পিছনে যেতে থাকি, তাহলে আমরা কত পিছনে যাব? যদি আমরা এভাবে পিছনে যেতে, যেতে অনন্তকাল ধরে পিছনে যেতে থাকি, তাহলে কিন্তু দেখা যাবে কখনোই আমরা আমি আজকে এই অস্তিত্বে আসতে পারতাম না। অবশ্যই কোনো একটা জায়গায় আমাদেরকে থামতে হবে। অর্থাৎ কোনো একটা জায়গা থেকে আমাদের শুরু করতে হবে। এবং যে শুরু করবেন সে কিন্তু কারোর উপরে মুখাপেক্ষী হবেন না। সে কিন্তু অমুখাপেক্ষী থাকবেন। এবং দেখেন এখানে কিন্তু কোরআনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই আর্গুমেন্টটা, যেটা হচ্ছে কন্টিনজেন্সি আর্গুমেন্ট। সেখানে বলা হচ্ছে যে প্রতিটা জিনিস, এই মহাবিশ্বের প্রতিটি জিনিস কন্টিনজেন্ট, অর্থাৎ নির্ভরশীল। আমরা নির্ভরশীল এবং আমরা যদি আহ, অস্তিত্বে না আসতাম, কোনো ক্ষতি হতো না। কোনো জিনিস যদি এই পৃথিবীটার যদি অস্তিত্ব না থাকতো, মহাবিশ্ব কিন্তু থাকতে পারতো। এভাবেই কিন্তু সবকিছুর সৃষ্টি করা হয়েছে। কোনো কিছুই এই মহাবিশ্বের জন্য অপরিহার্য নয়। তাহলে এমন এক অপরিহার্য সত্তার অবশ্যই প্রয়োজন আছে, যেই অপরিহার্য সত্তা সবকিছুকে কিন্তু অস্তিত্বে নিয়ে আসছেন। আমরা কিন্তু সেই অপরিহার্য সত্তার কথাই বলি এবং সেই অপরিহার্য সত্তাকেই আমরা বিশ্বাস করি। এখন এই অপরিহার্য সত্তাকে বৈজ্ঞানিক ভাষায় আমরা বলছি নেসেসারি বিইং। এই নেসেসারি বিইং, আমরা তাকে গড বলতে পারি। ইসলামের পরিভাষায় আমরা আল্লাহ বলি। তো এই আর্গুমেন্টটা কিন্তু সবচাইতে স্ট্রং একটা আর্গুমেন্ট ছিল এবং একটাই আর্গুমেন্ট মুফতি সামাইল সাহেব তুলে ধরেছেন এবং পুরা ডিবেটে ২ ঘন্টার ডিবেটে কিন্তু কখনোই এই আর্গুমেন্টটার এগেনেস্টে তিনি কোনো সুন্দর একটা অ্যান্সার করতে পারেন না, নাস্তিক জাভেদ আখতার। কারণ এটার এগেনেস্টে কোনো আর্গুমেন্ট থাকতেই পারে না। কারণ কখনোই কেউ বলতে পারে না যেভাবে আমরা পিছনের দিকে যেতেই থাকবো, যেতেই থাকবো। যদি যেতেই থাকি পিছনের দিকে এবং কখনোই যদি আমরা না থামি, তাহলে কিন্তু আজকে এই মহাবিশ্ব কখনোই অস্তিত্বে আসতে পারত না। এটা কিন্তু আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি। মনে করেন আপনি একটা লাইব্রেরিতে গেছেন। লাইব্রেরিতে যেয়ে আপনি যে লাইব্রেরিয়ান তার সাথে আপনি কথা বলবেন বা বই নিবেন। এখন আপনি লাইনের শেষে আছেন এবং লাইনের ১ম থেকে এবং শেষ মাঝখানের যে মানুষ, এখানে ইনফিনিট নাম্বার অফ মানুষ আছে। অর্থাৎ এখানে কোনো শেষ নাই। আপনি গুণে কখনো শেষ করতে পারবেন না বা যেয়ে শেষ করতে পারবেন না। আপনি যদি ১০ জন থাকেন তাহলে আপনি ১০ জনের পর অবশ্যই আপনার ডাক চলে আসবে, আপনি লাইব্রেরিয়ানের সাথে কথা বলবেন। কিন্তু এর মাঝখানে যদি ইনফিনিট নাম্বার অফ মানুষ থাকে, অর্থাৎ অগণিত, মানে এটা গুণে শেষ করা যাবে না। তাহলে কিন্তু আপনি কখনোই ওই লাইব্রেরিয়ানের সাথে কখনোই আপনার কথা বলা সম্ভব হবে না। আপনার এই জীবন কেন, সারা জীবন যদি আপনি দাঁড়ায় থাকেন তাও আপনি কিন্তু লাইব্রেরিয়ানের সাথে কথা বলতে পারবেন না। এভাবে অনেক উদাহরণ দেয়া যায়। তো বাস্তবতা হচ্ছে এটাকে বলে ইনফিনিট রিগ্রেস। অর্থাৎ এই ইনফিনিট রিগ্রেস যদি আমরা বলি, তাহলে কিন্তু কখনোই এই মহাবিশ্বে অস্তিত্বে আসতে পারত না। অবশ্যই একটা অস্তিত্ব লাগবে, যেই অস্তিত্ব থেকে এই সমস্ত অস্তিত্বটা শুরু হয়েছিল। তো এটাই হচ্ছে কন্টিনজেন্সি আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট উনি পেশ করেন এবং এই আর্গুমেন্টের এগেনেস্টে সে কিন্তু কোনো ধরনের বক্তব্য তুলে ধরতে পারেননি। তো এটা হচ্ছে একটা সুন্দর একটা যুক্তি তুলে ধরেছিলেন। এর বিপরীতে জাভেদ আখতার সাহেব উনি কিছু আর্গুমেন্ট তুলে ধরেন, কিন্তু উনার আর্গুমেন্টগুলা কিন্তু কখনোই এই বক্তব্যের অ্যান্সার ছিল না। উনার আর্গুমেন্টগুলা ছিল অনেকটা ইমোশনাল। অর্থাৎ
মানুষকে যে তার ইমোশনাল জিনিসগুলাকে সামনে এনে এই অ্যান্সারগুলি উনি দেওয়ার চেষ্টা করেছেন। ইমোশনাল অ্যান্সারগুলা কিরকম ছিল? সেটা হচ্ছে যে এই বিশ্বে যে এত মানুষ মারা যাচ্ছে, এত বোম বোম পড়তেছে, এত বাচ্চা মারা যাচ্ছে, তাহলে খোদা কি করতেছে? বন্ধ করতেছে না। এই ধরনের আর্গুমেন্টগুলা কিন্তু উনি নিয়ে আসতেছিলেন। কিন্তু এই আর্গুমেন্ট কিন্তু এই কন্টিনজেন্সি আর্গুমেন্টের অ্যান্সার নয়। অর্থাৎ উনি কন্টিনজেন্সি আর্গুমেন্টকে ভাঙতে পারেননি। এটা কিন্তু ডেফিনেটলি যারা এই ডিবেটটা দেখবে তারা কিন্তু স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু এই যে আমরা বলছি যে ফার্স্ট কজ, যেই কজ থেকে সমস্ত কিছু সৃষ্টি হলো, সেই কজ না থাকলে কোনো কিছু এই অস্তিত্বে আসতে পারত না। তিনি কিন্তু এর কোনো সদুত্তর কিন্তু উনি দিতে পারেননি। আচ্ছা, এখানে তো একটা তাকে তো এই বিষয়ে একটা প্রশ্ন করা যেতে পারে তাকে এই ক্ষেত্রে যে এই যে পৃথিবীতে এত মানুষ গণহত্যার শিকার হচ্ছে বা নিহত হচ্ছে বা একজন একজনকে মারছে, তো এক্ষেত্রে তারও তো একটা, যদিও সে অ্যাথিস্ট দাবি করে বা স্রষ্টা বিশ্বাস করে না, সেও তো সেও তো হয়তো যাদের সঙ্গে খোদা মানে বা যাদের সঙ্গে নির্দয় মানে, তাকে তো প্রশ্ন করে যাদের সঙ্গে এখানে কি করছে। তার দৃষ্টিতে যাদের সঙ্গে বা যেটা এই ধরনের একটা একটা কিছু না কিছু বিষয় আছে। যেমন আব্দুল্লাহ জাহিদ স্যার রহমাল্লাহ বলতো যে আসলে মানে নদীর স্রোত যদি আপনি আটকিয়ে দেন, নদীর স্রোত, তাহলে নদীর স্রোত আটকে দিয়ে নদী কিন্তু ওভার হয়ে পানি যায়। আমরা দেখেছি যে অনেক সময় যে নদীগুলো ছোট, ভিতরে একটা ছোট নদী আছে, খাড়ি বলে এটাকে, এই কৃষকরা অনেক সময় আটকে দেয়, বাদ দিলে নদীর এটা ওভার হয়ে যায়, যাতে করে ওই জমিগুলোতে ভিজে যায়। ঠিক এমনি ভাবে আমরা যেমন দেখি যে অনেক বাংলাদেশের নাস্তিক যা দাবি করে বা ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা শহীদ মিনারে যে দাঁড়িয়ে থাকে, নীরবতা পালন করে। এটা তো তাদের জন্য ধর্ম। ধর্মহীন কোন ব্যক্তি নাই, সেও কারো কাছে না কিছু করতে চাই। তো ঠিক তেমনি হবে, সেও তো চাই। এখন তার প্রশ্ন, আমরা তো এই প্রশ্ন করতে পারি তাকেও, যে তুমি যাকে তার দৃষ্টিতে একটা কেউ না কেউ আছে যে ও এটা থামাইতে পারছে না কেন? কারণ তার দৃষ্টি যেহেতু এই গাজার গণহত্যাটা অন্যায়, সে মনে করতেছে এই অন্যায় যদি হয়ে যেত, সেও তো এই করতে পারে না কেন? এই প্রশ্ন তাকে করে, তার উত্তরটা কি হবে একটু বিশ্লেষণ করতে পারেন, পারবে কিনা? ঠিক। এখন এটা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু উনাকে করা হয়েছিল। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে, সত্যিকার কথা হচ্ছে যে ইসলাম কিন্তু এটার উত্তর দিচ্ছে, পরিষ্কার উত্তর দিচ্ছে যে এই মহাবিশ্বে যত সমস্যা হচ্ছে বা ভালো কাজ হচ্ছে বা যা ঘটছে, এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও ঘটছে, আবার নাস্তিকদের ক্ষেত্রেও ঘটছে। আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি যে এই সমস্যাগুলা হচ্ছে। মানুষ ভালো থাকতেছে, খারাপ থাকতেছে, মানুষের মৃত্যু হচ্ছে, গুলি হচ্ছে, বোম হচ্ছে, মানুষের শিশুরা মারা যাচ্ছে, সবকিছুই হচ্ছে। এখন আমরা দেখতেছি যে অনেক হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে। এই যে গাজায় যে হত্যাকাণ্ড হচ্ছে, যারা হত্যাকাণ্ড করতেছে তারা কিন্তু আইনের ঊর্ধ্বে, মানে তাদের কিন্তু আইন তাদেরকে স্পর্শ করার মতো ক্ষমতা রাখে না। তাদেরকে কিন্তু জাতিসংঘ কেন, আমেরিকা তাদেরকে হেল্প করতে সাহায্য করতেছে। তাহলে এথিস্টিক ওয়ার্ল্ড ভিউতে কিন্তু তাদের কিন্তু কোনো শাস্তি নাই। বরং এথিস্টিক ওয়ার্ল্ড ভিউতে মৃত্যুর পরেই সবকিছু শেষ, মৃত্যুর সাথে সাথে সবকিছু শেষ। তাহলে এই যে মানুষগুলা এই যে অন্যায়গুলা করলো, তাদের জন্য কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা নাই, তাদের জন্য কিন্তু কোনো সমস্যার ব্যবস্থা নাই। আর ইসলাম কি বলছে? ইসলাম বলছে যে মানুষের মৃত্যুর পরে একটা জীবন আছে, সেই জীবনে কিন্তু অবশ্যই তার প্রতিটি কাজের বিচার হবে এবং সূক্ষ্ম বিচার হবে, সঠিক বিচার হবে, এবং তারা কিন্তু বলতে পারবে না যে সেখানে কোনো রকম বিন্দুমাত্র সেখানে পক্ষপাতিত্ব হয়েছে, এবং সেই বিচারের মাধ্যমে তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া হবে। অর্থাৎ একজন মানুষ যেই বিচারটা এই পৃথিবীর কোনো আদালত কখনো করতে পারবে না। এই যে গাজার গণহত্যায় ৪৫,০০০ শিশুকে হত্যা করা হয়েছে, এই হত্যার পেছনে যার মূল কারিগর, তাদেরকে যদি এই পৃথিবীর আদালতে বিচার করা হয়, তাহলে কিন্তু তারকে হয়তো ম্যাক্সিমাম ফাঁসি হতে পারে। তাহলে একটা যদি ফাঁসি হয়, তাহলে সেটা একটা শিশুর জন্য তার বিচার হবে। কিন্তু বাকি যে ৪৪,৯০৯ শিশু, তাদের হত্যার বিচার কিন্তু পৃথিবীর আদালত করতে পারবে না। কিন্তু ইসলামের আলোকে কিন্তু আল্লাহ তাআলা করতে পারবেন। কারণ সেই মানুষটিকে আবার জীবন দিবেন, আবার তাকে শাস্তি দেওয়া হবে, আবার সে নিহত হবে, আবার তাকে জীবন দেওয়া হবে। তো এভাবেই
আল্লাহ তাআলা সঠিক বিচার করতে পারবেন। ইসলামের কিন্তু প্যারাডাইম খুব পরিষ্কার। কিন্তু এথিস্টিক ভিউতে কি তার কোনো বিচার হবে না। তার কোনো সমস্যা হবে না। সে মৃত্যুর পরেই তার সবকিছু শেষ। তাহলে এই পৃথিবীতে সে বিচারের সম্মুখীন হলো না। পৃথিবীতে সে অন্যায় করে পার পেয়ে গেল। তাহলে এখানে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি যে এথিস্টিক ভিউতে আসলে যে অন্যায় সেটা তো কোনো অন্যায় না। কারণ অন্যায় এর বিচার করার কোনো ব্যবস্থাই তো আপনাদের নাই। আপনারা বলতেছেন কিন্তু আসলে এই অন্যায়ের কোনো প্রতিকার আপনারা করবেনও না এবং অন্যায়কারী যে সে ভালো থাকলো সেটাকে আপনারা বরং সমর্থন করতেছেন। কিন্তু এটা এখানে কিন্তু একটা প্রশ্ন, এখানে একটা যদি প্রশ্ন আসে এমন যে এখন এই তার দৃষ্টিতে বা নাস্তিকদের দৃষ্টিতে এই যে গাজার গণহত্যা, যে গণহত্যা, এটা তো অন্যায় হওয়ার কথা না। এটা তো ইসলাম দৃষ্টি থেকে আসছে। কারণ তাদের দৃষ্টিতে তারা শান্তি প্রতিষ্ঠা করার জন্যই তো করছে। কারণ তাদের দৃষ্টিতে ইসলাম হচ্ছে সন্ত্রাসী, অর্থে স্রষ্টা বিশ্বাস করে তারা আসলে ভুল পথে আছে। একজন ভুল পথের ব্যক্তিকে তো তারা শাস্তি দিচ্ছে। তাদের ক্ষেত্রে তো এটা আসলে কি হচ্ছে না, তারা সেও তো তার তার বিশ্বাসের সাথে কি না, সে একমত না। সে মানে এটা গণহত্যা, আবার তার বিশ্বাস এটা গণহত্যা প্রমাণিত না। আর তাছাড়া সে যে অ্যাথিস্ট বলে, এটাও তো একটা এক ধরনের বিশ্বাস। কারণ সেও মানে একটা বিশ্বাস, এটাও আছে তার মধ্যে যে সে কি, বা যেমন মৃত্যুর পরে জীবন নাই, এটা তার বিশ্বাস। অথচ সে কিন্তু দেখে নাই মৃত্যুর পরে জীবন নাই বা কবরে শাস্তি হবে না, এটা কি সে দেখেছে? মৃত্যুর পরবর্তী জীবন আমিও দেখি নাই, সেও দেখে নাই। কারণ তো সে তো ডাইরেক্টলি অস্বীকার করার সুযোগ নাই যে নাই, কারণ সে যেহেতু দেখে নাই। আবার আছে এটা বলতে পারতেছে না, নাই বলতে পারছে না, আছে বলতে পারতেছে না। কথার কথা, যেমন আমি আমি মুসলিম, আমি বিশ্বাস করি যে হ্যাঁ মৃত্যুর পর একটা জীবন আছে, তাহলে তার দৃষ্টিতে জীবন নাই। যদি যদি থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে যারা মুসলমান, তারা যে যেটা যেটা হবে, ধরেন যদি মৃত্যুর পরে জীবন থাকে, তাহলে মুসলমানরা বেঁচে গেল। আর যদি জীবন না থাকে, এক্ষেত্রেও মুসলমানরা বেঁচে গেল, কিন্তু সে কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। যদি জীবন থাকে, কে ভালো খারাপ এটা নির্ধারণ হবে, এই অনুযায়ী তারা হবে। মুসলিমরা বেঁচে গেল, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের মুসলিমরা যেহেতু ভালো আমল করেছে, স্রষ্টা বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছে, মৃত্যুর পরে শাস্তি বিশ্বাস করে, অর্থাৎ মুসলিমরা এক্ষেত্রে বেঁচে গেল। কিন্তু নাস্তিরা ধরা খেয়ে যাচ্ছে, তার মানে ওরা উভয় ক্ষেত্রে বিপদ। মুসলিমদের কোনো ক্ষেত্রেই বিপদ না, কিন্তু তারা ধরা খেয়ে যাচ্ছে। তারা তো নির্দিষ্ট বলতে পারবে না যে মৃত্যুর পর কোনো জীবন নাই, কারণ দেখে নাই। তার শত্রু তো এটা দেখে নাই, সে প্রমাণ করতে পারছে না। এই যে একটা বিষয়, আমরা যদি দেখি পৃথিবীতে, আপনি দেখেন পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি মুসলিমরা, আর সবচেয়ে অসুখী ব্যক্তি নাস্তিকরাই। এটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে। দেখেন এই গাজা গণহত্যা হচ্ছে, আপনি দেখেন এরা একজন গাজাবাসীকে আত্মহত্যা করেছে, বা আল্লাহ বা স্রষ্টা সম্পর্কে অভিযোগ করেছে যে স্রষ্টা আমাদের খুব বিপদে রেখেছে না, এবং তারা স্রষ্টাকে যাওয়ার জন্য বা তাদের জীবনটাকে সই দেওয়ার জন্য তারা কি হয়ে আছে, এই তাদের স্ট্রং। অথচ এই যারা নাস্তিক দাবি করে বা স্রষ্টা বিশ্বাস করে, আমরা ওই সমস্ত কান্ট্রি গুলো যদি দেখি, প্রতিনিয়ত আমরা একটা জরিপ করেছিলাম, প্রায় দৈনিক 60,000 মানুষ আত্মহত্যা করার জন্য কি করে, চেষ্টা করে। সফল হয় প্রায় 26 জন বা 26 জনের মতো, 2600-এর মতো সফল হয়। তার মানে আমরা যদি জরিপ করি, তাহলে ইমানদাররা আসলে আত্মহত্যা করছে না। যারা ইমানদার না, দু একজন বিচ্ছিন্ন, একটা ভিন্ন কথা, স্বাভাবিকভাবে। তবে এই যে এত কষ্টের মধ্যে থেকেও গাজাবাসী আল্লাহর প্রতি, স্রষ্টার প্রতি কোনো অভিযোগ নাই, দেখাইতে পারবে না একটা অভিযোগ ভিডিও যে অভিযোগ করছে, আল্লাহ তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ। অথচ অভিযোগ করছে কারা, স্রষ্টা বিশ্বাস করে না তারাই। এবং কি গাজাবাসী তো আত্মহত্যা করার, ব্যাপক আত্মহত্যা করার দরকার ছিল এই হিসাবে। হ্যাঁ, আত্মহত্যা তারা করছে না, অথচ এত কষ্টের মধ্যে থাকার পরেও। অথচ এই নাস্তিকে এত সুখের মধ্যে আছে, নারী, বাড়ি, গাড়ি, দুনিয়াবি যে আরাম আছে, সব কিছু থাকার পরেও তারা প্রতিনিয়ত আত্মহত্যা করছে। তার মানে এই যে বিষয়টা, যদি আমরা এভাবে চিন্তা করলে তো তাদের এই বিষয়গুলো আমরা তারাও তো এই বিষয়গুলো চিন্তা করলে তো এই বিষয়গুলো বুঝে আসার কথা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। জি জি, ধন্যবাদ। আসলে এটাই যে নাস্তিক, যার ঈশ্বরের বিশ্বাস নাই, তার ভিতরে ভালো খারাপের কোনো মানদণ্ড নাই। ভালো খারাপ সে যেটা মনে করে সেটাই তার জন্য ভালো, সে যেটা খারাপ মনে করে সেটাই তার জন্য খারাপ। এখন
একজন নাস্তিক মনে করে যে ধর্ষণ এটা খারাপ জিনিস, তার জন্য ধর্ষণ খারাপ। কিন্তু আরেকজন নাস্তিক যদি মনে করে যে ধর্ষণ একটা ভালো জিনিস, তার জন্য কিন্তু ধর্ষণ ভালোই। কারণ তার তো এই জ্ঞানটা তো সে কোনো জায়গা থেকে নিচ্ছে না। সে কিন্তু খোদার কাছ থেকে নিচ্ছে না। সে জেনে যেটাকে নিজে মনে করতেছে ভালো, সেটাই তার জন্য ভালো। অথবা সমাজ যেটা নির্ধারণ করে দিচ্ছে, সমাজ যেটা বলতেছে যে এটা ভালো সেটাকে সে নিচ্ছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে সমাজ আজকে একটা জিনিসকে ভালো বলতেছে, আরেকটা জিনিসকে কিন্তু সমাজ কালকে কিন্তু এই জিনিসটাকে খারাপ বলতে পারে। সুতরাং ওই সমাজের সাথে, সাথে কিন্তু তার এই ভালো খারাপের মানদণ্ডটাও পরিবর্তিত হয়। সুতরাং নাস্তিকদের জন্য ভালো খারাপের কোনো কিন্তু সুনির্দিষ্ট মাপদণ্ড নেই। এবং তারা যখন আমাদের কোনো কিছু নিয়ে যখন তারা অভিযোগ করতে আসে, তখন আমাদের এই প্রশ্নটা সবার আগে করা উচিত যে, আপনার জন্য ভালো খারাপের মানদণ্ড কি? আমার জন্য ভালো খারাপের একটা সুনির্দিষ্ট মানদণ্ড আছে। কিন্তু আপনার জন্য মানদণ্ডটা কি? আপনার জন্য তো কোনো মানদণ্ডই নাই। তাহলে আপনার যে নিজেরই যদি আপনার মানদণ্ড না থাকে, তাহলে কোন মানদণ্ডে আপনি আমাকে প্রশ্ন করেন যে আমার এই জিনিসটা ভালো বা এই জিনিসটা খারাপ? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাদের প্রতি। এখানে আর একটা প্রশ্ন করা যেতে পারে। এখানে আরেকটা প্রশ্ন, যেমন বর্তমান আমাদের বাংলাদেশে মব কালচার, মব নিয়ে আপত্তি, যে মব অন্যায়, মহা খারাপ। তো আমি প্রশ্ন করেছিলাম যে গণতন্ত্রের সিস্টেমে মব অন্যায় এটা বলার সুযোগই নাই। মানে গণতন্ত্রের এই পদ্ধতিতে মব খারাপ, আপনি ইসলাম যদি বাদ দেন, ইসলাম বাদ দিয়ে মবকে আপনি অন্যায় বলার সুযোগই নাই। কেমনে? কারণ এই মব, গণতন্ত্রের কনসেপ্ট হচ্ছে জনগণ ক্ষমতার উৎস। এই মবটা তৈরি হয়েছে কাদের মাধ্যমে? জনগণের মাধ্যমে। তাহলে ক্ষমতার উৎস যারা, তাদের মাধ্যমে মবটা কি হয়েছে? এই অন্যায়টা সংঘটিত হয়েছে, মব সংঘটিত হয়েছে। তার মানে ক্ষমতার উৎস থেকে মব সংঘটিত হয়েছে। ক্ষমতা, জনগণ যদি ক্ষমতার উৎস হয়ে থাকে, ওই উৎস থেকে তো এটা তৈরি হয়েছে। তার মানে মূল, তার ওই এক্ষেত্রে গণতন্ত্রের কনসেপ্ট অনুযায়ী মব অন্যায় না, প্রমাণই করতে পারবে না ইসলাম যদি আপনি না আনেন। এখানে কিন্তু ধরা খেয়ে যাচ্ছে, অথচ তার মবকে খারাপ বলতেছে। খারাপ বলা আসলে কি, এটাই কিন্তু তারা নির্ধারণ করতে পারছেন না, বা তাদের কাছে এই অ্যান্সারটা নাই। আর আমরাও প্রশ্ন করতে পারছি না, বা প্রশ্ন করি না তাদেরকে। এই প্রশ্ন যদি আমরা যদি না করি, নিজেরাই ধরা খাচ্ছি। যদি আমরা এই মবকে আমরা ইসলাম জাস্ট যদিও জায়েজ বলে না, বা এই ধরনের কার্যক্রমকে ইসলাম সমর্থন করে না। নির্দিষ্ট কাঠামো আছে এবং প্রক্রিয়া আছে। জি জি, ধন্যবাদ। আর এই এই ডিবেটে জনাব জাভেদ আখতার উনি কিন্তু যেই পয়েন্টগুলা নিয়ে আসছেন, তার ভিতরে আমরা একটা বললাম যে প্রবলেম অফ এভিল। ২ নম্বর হচ্ছে যে উনি কিন্তু ঈশ্বর যে নেই, তার কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেননি। কিন্তু এই ডিবেটটাই ছিল কি, যে এক্সিস্টেন্স অফ গড। কারণ যে ঈশ্বর আছে, সে কিন্তু ঈশ্বর থাকার পক্ষে প্রমাণ দিবে, আর যে ঈশ্বর নেই, সে কিন্তু ঈশ্বর না থাকার পক্ষে প্রমাণ দিবে। সে যেহেতু একজন নাস্তিক, নাস্তিক অর্থাৎ সে একটা ক্লেম করছে যে ঈশ্বর নেই, তাহলে কিন্তু তাকে প্রমাণ করতে হবে যে ঈশ্বর নেই। আমি যদি বলি যে এই ঘরে, পাশের ঘরে একজন মানুষ আছে, তাহলে কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে পাশের ঘরে একজন মানুষ আছে, আমাকে দেখাই দিতে হবে বা কোনোভাবে আমাকে প্রমাণ করতে হবে। আর আমি যদি বলি যে পাশের ঘরে একজন মানুষ নেই, কোনো মানুষ নেই, খালি, তাহলেও কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে পাশের ঘরটা খালি। কিন্তু আমি যদি প্রমাণ না করতে পারি, তাহলে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনোভাবেই দাবি করতে পারি না যে পাশের ঘর খালি। তো এই, তারও কিন্তু একটা দায়িত্ব ছিল যে ঈশ্বর যে নেই সেটা কিন্তু সুনির্দিষ্টভাবে প্রমাণ করা। সেটা কিন্তু জাভেদ আখতার সাহেব প্রমাণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এবং আমি আজ পর্যন্ত কোনো নাস্তিককে দেখি নাই যে নাস্তিক ঈশ্বর নেই বা খোদা নেই বা আল্লাহ নেই এই ধরনের কোনো প্রমাণ, সুনির্দিষ্ট কোনো প্রমাণ হাজির করেছেন। সবসময় তারা কিন্তু এই যে ইমোশনাল আর্গুমেন্ট গুলা নিয়ে আসেন। তো এটাই হচ্ছে তাদের একটা ট্যাকটিক্স। কারণ যেহেতু ঈশ্বর আছে, সেহেতু ঈশ্বর যে নেই তার প্রমাণ তারা কিভাবে দিবে? এটা কিন্তু প্রমাণ কোনোভাবেই দেয়া সম্ভব নয়। এবং আপনারাও যারা দর্শক আছে তারা লক্ষ্য করবেন, তারা কিন্তু কখনোই এই প্রমাণটা দিতে পারে না যে ঈশ্বর নেই।
তো এরকম উনি আরেকটা জিনিস নিয়ে আসছে যে মোরালিটি, মানুষের মোরালিটি নিয়ে উনি প্রশ্ন করছেন যে এটা মানুষের ভিতরে মানুষ যেটা চিন্তা করে এটাই মানুষের মোরালিটি, এটাই মানুষের নীতিবোধ। কিন্তু দেখেন এটাই যদি হয় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা নাস্তিকের জন্য, আমাদের জন্য না। কারণ দেখেন এই যে গাজার যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের যত পৃথিবীর যত মানুষ আছে, স্বাভাবিক মানুষ মানে শয়তান ছাড়া স্বাভাবিক যারা মানুষ আছে, তারা কিন্তু সবাই এটা নিন্দা করছে, মুসলিম অমুসলিম সবাই। এবং এটার যেহেতু কোনো বিচার হয়নি, সবাই কিন্তু চায় যে এটার বিচার হোক, এই পৃথিবীতে হোক বা পরকালে হোক। আমরা বিশ্বাস করি যে পরকালে কিন্তু বিচার আছে। কিন্তু নাস্তিকদের জন্য তাদের কিন্তু মোরালিটিটা কি, তাদেরটা তারা যেটা চিন্তা করে সেটাই মোরাল। তাহলে গাজাতে যারা হত্যাকাণ্ড চালাইছে তাদের কাছে কিন্তু এই হত্যাকাণ্ডটা সম্পূর্ণ নৈতিক, মোরাল। সুতরাং তারা কিন্তু বলতে পারবে না নাস্তিকরা যে এই জিনিসটা তোমরা অন্যায় করছো। তারা বলবে না এটা আমরা মনে করছি যে এটা ন্যায়, আমরা করছি, তোমরা অন্যায় মনে করছো এটা তোমাদের ব্যাপার। সুতরাং এই সমস্যাটা কিন্তু তাদের, এই সমস্যাটা কিন্তু আমাদের না। আচ্ছা, আরেকটা জিনিস উনি বলছেন যে ফেইথ অ্যান্ড বিলিভ, অর্থাৎ ইসলাম বা অন্যান্য যে ধর্মগুলো আছে এটা কিন্তু আহ, এটা জাস্ট একটা বিশ্বাস, এটার কিন্তু কোনো যুক্তি নেই এটার পিছনে। আর নাস্তিকতা এটা কিন্তু যুক্তিপূর্ণ, এটা হচ্ছে জাভেদ আখতারের এটা দাবি। কিন্তু উনি কিন্তু কোনো ঈশ্বর যে নেই এটার পক্ষে কিন্তু কোনো যুক্তি দিতে পারেননি, কোনো প্রমাণ দিতে পারেননি। কিন্তু বলতেছেন যে যুক্তি আছে, কিন্তু সেই যুক্তিটি কিন্তু দিতে পারেননি। অথচ যে দাবি করছে যে ঈশ্বর আছেন, গড আছেন, খোদা আছেন, তার পক্ষে কিন্তু তিনি যুক্তি প্রমাণ দুইটাই কিন্তু হাজির করেছেন। তো কথা হচ্ছে যে ইসলামও কিন্তু এটা বিশ্বাস করে যে আমরা বিশ্বাস করি এবং আমাদের বিশ্বাস করার পেছনে আমাদের কারণ রয়েছে, আমাদের যুক্তি রয়েছে। আমরা যুক্তিপূর্ণ বিশ্বাস কিন্তু করি। আমরা অন্যান্য অনেক ধর্ম কিন্তু আমরা বিশ্বাস করি না এবং আমরা মনে করি এই ধর্মগুলি বিশ্বাস করার পেছনে কোনো যুক্তিপূর্ণ কারণ নেই। যেমন এখানে যে বিষয়টা আছে, এই যে তাকে জি, প্রশ্ন করা হয় যে উনি যে বিষয়টা বললো যে তারটা ঠিক আমারটা ঠিক না, আমি বলি আমারটা ঠিক তারটা ঠিক না, এই যে দুটার মধ্যে তুলনা করবে কি আসলে কোনটা ঠিক? যদি তার রাইট থাকে আমারও তো রাইট আছে, তার যদি রাইট থাকে তারটা ঠিক আমারও তো রাইট আছে, এটাকে সে না করবে কিভাবে? এটার সমাধান তো সে দিতে পারবে না, তার মধ্যে নাই। তো উনি বলছে ওনারটা ঠিক, আমি বলছি আমারটা ঠিক, এইটা এই ঠিক। যেমন আমি আপনি আজকে ডিবেটে বসলাম, তো ডিবেটে বসতে হলে তো একজনকে বিচারক লাগবে, তাহলে তো আপনি বলো আমারটা আপনারটা ঠিক, আমারটা আমি বলবো আমারটা ঠিক, তাহলে অবশ্যই একজন তৃতীয় একটা পক্ষ লাগবে, যে ব্যক্তিটা কি করবে, এটার সমাধান দিবে। এই জন্য আমাদের ইসলামিক যে দৃষ্টিতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আইন পূর্ণতা কি হবে, এখানে যে কোনটা ভালো কোনটা খারাপ কি কি হবে, এর মূল কনসেপ্ট হচ্ছে বা মূল ধারণা হচ্ছে যে আমরা যার ক্ষেত্রে আইনের ব্যবহার হবে তিনি হবেন না, অন্য একজন হতে হবে, তাহলে হবে না। আমরা আমরা কোন মানুষ ইসলামিক মূলনীতি হয় মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে কোন মানুষের এই অথরিটি দেওয়া হয় নাই যে আইন প্রণয়ন করবে, এটা করবে ওখান থেকে যখন আসবে। আর এটা স্পষ্ট জন্য প্রয়োজন নাই, সৃষ্টির জন্য প্রয়োজন। এই জন্য আমাদের এই ইসলামের যে আইন আছে, ল আছে, এখানে ইনসাফ আছে। ইসলামিক আইন ছাড়া অন্য যত জায়গায় আছে কোনো ইনসাফ নাই। কেন? নিজের মন মতো হলে সে গ্রহণ করে, না হলে আইনটা পরিবর্তন করে দেয়, পরিবর্তন করে ফেলে। নিজের শাসক আইন যখন ইকুয়াল নিজের ছেলের ক্ষেত্রে একটা করতেছে আর অন্যদের প্রজার ক্ষেত্রে একটা করতেছে বা তার ক্ষেত্রে একটা করতেছে, ইনসাফ করতে পারছে না। ইসলামের ক্ষেত্রে সবার জন্য সমান। ঠিক এই যে বিষয়টা সে যে বলতেছে যেটা যৌক্তিক আর আমরা যৌক্তিক না, এটা আসলে সমান কথাটা কেটে কেটে আসতেছে মৌলানা সাহেব, আপনার কথাটা কেটে কেটে আসতেছে। আচ্ছা, এই সমান তিনি বলতেছে যে তার যৌক্তিক আর আর ইসলাম যেটা করে বা মুসলিম যেটা বিশ্বাস করে এটা যৌক্তিক না। কোনটা আসলে যৌক্তিক কোনটা যৌক্তিক না এটা নির্ধারণ করবে কে? তার যদি রাইট থাকে তো আমার তো রাইট আছে। এইখানে ইসলামের ক্ষেত্রে আইন পূর্ণতা কে হবে, আমরা যে বিশ্বাস কোনো সমস্যা হবে না। আমি যখন আইন বানাবো আমার ক্ষেত্রে যখন ব্যবহার হবে তখন আমি আমার বানাবো, আমি ভুল করবো তখন আইনটা পরিবর্তন করে ফেলবো। এই জন্য ইসলামের সিস্টেমটা হলো এক্ষেত্রে ইনসাফ হবে না,
এই জন্য ইসলামের সিস্টেমটা হলো আইন প্রণেতা কোন মানুষ হবে না, স্রষ্টা। তৃতীয় একজন হইতে হবে। সেটা কি? এখানেও গেলেও আপনি ওই স্রষ্টা ছাড়া কোনো বিকল্প নাই। তৃতীয় কে হবে? তার মানে উনি স্রষ্টা, যিনি আমাদেরকে তৈরি করেছেন। যিনি কোম্পানি, যিনি গাড়ি তৈরি করেন, কোম্পানি মালিক, এই যে কারিগর, এখানে ওই সিস্টেমটা চলে আসতেছে। ক্রিয়েটর যেটা বিষয়টা, ওই জাভেদ আখতার এবং ওই যে মুফতি সাহেবের যে ডিবেট, ওখানে কোনো মূল আলোচনা হলো এটাই কিন্তু ছিল। এক্ষেত্রে দেখেন ইসলামের লয়ের ক্ষেত্রে আপনি দেখেন ইনসাফ আছে। ইসলাম ছাড়া বাকি যত আইন আছে, কোন আইনে কোন শাসন ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে নাই। যেখানে গাজা গণহত্যার কথা যদি আমরা বলি, এক্ষেত্রে জাতিসংঘ বা এই যে ইসরায়েল বলে, এরা কিন্তু দেখা গেল কি তারা কিন্তু নৈতিক হিসেবে কি করতেছে, হামাসকে সন্ত্রাসী দাবি করতেছে বা বলছে বা নিন্দন করতেছে। তো তাদের দৃষ্টিতে এটা কিন্তু কি হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে না, কিন্তু আবার এদিকে আবার বলতেছে কি অন্যায়। তার মানে এখানে এই আসলে আবার যখন এই ক্ষেত্রে ইনসাফ হচ্ছে না, আবার যদি জাতিসংঘের যে নীতিমালা আছে, এই নীতিমালা অনুযায়ী কি এটা কিন্তু অন্যায়, আবার দেখা যায় যে ওনারা মানতেছে না, ওদের কিছু বলতেছে না। এই ক্ষেত্রে যখন তাদের যখন বিষয় আসতেছে, তখন তারা তাদের স্বার্থের পক্ষে যেটা আসলে গ্রহণ করে, স্বার্থের বিরুদ্ধে গেলে গ্রহণ করছে না। এই কারণে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না। আর ইসলামের যে আইন বা আইনের যে সিস্টেমটা, এখানে কোনো ইনসাফহীনের কোনো সুযোগই নাই, ইনসাফ থাকে। কেন? যিনি আইন প্রণয়ন করেছেন উনি তৃতীয় একজন কেউ অর্থাৎ আইনের এটা মূলনীতি আর কি, যে আইন প্রণেতা আসলে কে হবেন, এই প্রশ্ন যখন আসবে তখন তাহলে কে হলে ইনসাফ হবে। ইসলামের যে কনসেপ্টটা হচ্ছে আইন প্রণেতা এমন একজন ব্যক্তি হবে যে আইনগুলো যিনি তৈরি করবেন ওনার ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে না, তাহলে এখানে ইনসাফ থাকবে না, নচেত ইনসাফ থাকবে না। সেটা কে হবেন? সেটা হলো তৃতীয় একজন, সেটা হলো আমরা বিশ্বাস করি স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই কারণে ইসলামে ইনসাফ থাকে, তাদের ক্ষেত্রে ইনসাফ থাকে না। এই প্রশ্ন তাকে করা যেতে পারে যে তুমি যেটা বলতেছো যে আপনি যেটা বলতেছেন যে এটা ঠিক আর আমি বলছি আমারটা ঠিক, এইটা নির্ধারণ করবে আসলে কি, এই ক্ষেত্রে তার সেই অ্যান্সারটা কিভাবে দিবে? নাই। জি, ধন্যবাদ। জাভেদ আখতার সাহেবের বক্তব্য হচ্ছে যে নাস্তিকতা এমন একটা বিশ্বাস, যে বিশ্বাসটা যুক্তিপূর্ণ, কিন্তু আজ পর্যন্ত নাস্তিকরা কিন্তু কোনো সুনির্দিষ্ট যুক্তি দিতে পারেনি, শুধুমাত্র যেটা ইমোশনাল যুক্তিগুলা ছাড়া। আবার তাদের দাবি হচ্ছে যে ধর্মীয় যে বিশ্বাস, সেই বিশ্বাসটা এখানে কোনো যুক্তির কোনো স্থান নেই, যেটা বলা হবে সেটাই বিশ্বাস করতে হবে, সেখানে যুক্তির কোনো স্থান নেই। এখানে কিন্তু আমরা এটা মানি না, কারণ আমরা বিশ্বাস করি ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মে যেটা বিশ্বাস এটার পেছনে যুক্তি আছে, প্রমাণ আছে, এর পেছনে এমন যুক্তি আছে যেই যুক্তিটা কেউ খণ্ডন করতে পারে না। কিন্তু আমরা সেই সাথে সাথে অন্যান্য ধর্মবিশ্বাস যেটা যুক্তিহীন, যেমন একজন মূর্তি পূজা করতেছে, একটা মূর্তিকে তৈরি করে সেটার পূজা করতেছে, সেটাকে তারা ঈশ্বর মনে করতেছে। তো এটা আমরাও অবিশ্বাস করি, কারণ যে মূর্তি সেটা হচ্ছে একটা সৃষ্টি, মানুষ এটাকে সৃষ্টি করতেছে। তাহলে যেটা সৃষ্টি সেটার উপাসনা আমরা কিভাবে করব? আমরা সেটার উপাসনা করি না, আমরা উপাসনা করি স্রষ্টার। তো এই যে যুক্তিপূর্ণ অবস্থান, এটা কিন্তু ইসলামের অবস্থান। কিন্তু এই যে নাস্তিক যারা আছে তারা কিন্তু সবসময় তারা মনে করে যে তারা যুক্তিপূর্ণ অবস্থানে আছে, কিন্তু আমি কিন্তু দেখি না যে তারা কোনো যুক্তি দিতে পারছে যেটা গ্রহণযোগ্য। তারা মানুষকে কিভাবে যে তারা পথভ্রষ্ট করে, সেটা হচ্ছে তাদের এই ইমোশনাল আর্গুমেন্টগুলোর মাধ্যমে। মানুষকে তারা ইমোশনাল আর্গুমেন্টগুলোর মাধ্যমে তারা ব্ল্যাকমেইল করে। আজকে আচ্ছা, একজন দর্শক অংশগ্রহণ করেছেন, উনি চলে গেছেন। তো আজকে আমাদের
প্রশ্নের মীমাংসা চ্যানেলের লাইভ স্ট্রিম আমরা করছি। তো ইনশাল্লাহ প্রতি রবিবার, এই ২ সপ্তাহ সোমবার হবে, প্রতি রবিবার আমরা আসবো এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা আশা করব যে দর্শকরা অংশগ্রহণ করবে। যারা আ ইসলামের বিভিন্ন বিষয়ে যাদের সংশয় আছে, সন্দেহ আছে বা কোনো বিষয়ে তারা কোনো প্রশ্ন করতে চান, এখানে সম্মানিত আলেম ওলামারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। তো তারা প্রশ্ন উত্তরগুলা দেওয়ার চেষ্টা করবেন এবং এই অনুষ্ঠানটা আমি আ সঞ্চালনা করব। তে আমরা হয়তো আর ১০-১৫ মিনিট অনুষ্ঠানটা কন্টিনিউ করব। যদি কোনো দর্শক অংশগ্রহণ না করে, তারপরে আমরা বিদায় নিব। তো আমি অনুরোধ করব যদি কোনো দর্শক আ দেখেন এবং তারা যদি অংশগ্রহণ করতে চান, কোনো প্রশ্ন করতে চান আজকের টপিকের উপরে, তাহলে কিন্তু তারা অবশ্যই যুক্ত হবেন এবং প্রশ্ন করবেন। তাহলে আমরা আলোচনায় চলে যাই। আ তো আমরা দেখলাম যে মুফতি সাহেবের আমি আমি যেহেতু পুরো আ ব ব ইয়েগুলা অনেকগুলা আমাদের খেয়ালও নাই। আ তো এগুলা নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু যেটা মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট কজ, যার মাধ্যমে যেই অস্তিত্বের মাধ্যমে সমস্ত কিছু পৃথিবীতে আসলো, পৃথিবীতে সবকিছু অস্তিত্বে আসলো। সেই অস্তিত্বটা না থাকলে কোনো কিছুই পৃথিবীতে অস্তিত্ব আসতে পারত না। সেই অস্তিত্বের ব্যাপারে কিন্তু এই পুরা ডিবেটে জাভেদ আখতার সাহেব কোনো ধরনের উত্তর দিতে পারেন না এবং এইটা পৃথিবীর কারোর পক্ষেই এই উত্তরটা দেয়া সম্ভব নয়। তো এটাই ছিল উনার মূল পয়েন্ট। জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন এআর রহমান। জি, আপনি প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার একটা প্রশ্ন, মানে কি বলবো আপনাকে, এই যে কয়েকদিন যাবৎ যে হিন্দু সম্প্রদায়কে ছেলেমেয়ে থেকে যে আপনার পুড়িয়ে হত্যা করা আপনাকে হলো। একটু আপনি একটু আরেকটু ইয়ের কাছে এসে, আপনার স্পিকারের কাছে এসে কথা বলেন, একটু জোরে কথা বলেন, আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, জি বলেন, আরেকটু হলে কাছে হলে ভালো হতো। হ্যাঁ, বলেন। হ্যাঁ, মানে আমি বলছি কি যে এই আপনার আপনার পুড়িয়ে হত্যা করা হয়েছে। তো ওটার বিষয়ে আপনি কিছু কি বলবেন? আচ্ছা, মাওলানা শফিকুল ইসলাম সাহেব আপনি কিছু বলতে চান? জি? উনি ওনার প্রশ্নটা আসলে কি? প্রশ্নটা তো আমি এখনো বুঝি নাই বিষয়টা। কেন না? মানে প্রশ্নটা হলো এরকম, আপনার এই যতগুলো লোক আপনার ওকে যে হ্যারাসমেন্টটা করেছে, ওগুলো তো সব আপনার ইসলাম ধর্মের লোক ছিল তো। হ্যাঁ, তো এই আপনার প্রশ্নটা ক্লিয়ার করে বলেন। মানে ওনাকে পুড়িয়ে হত্যা করেছে, তো এখানে ইসলাম কি এখানে কি বৈধতা দিয়েছে, এটা বোঝাতে চাচ্ছেন আপনি নাকি? হ্যাঁ, না মানে আমি বলছি যে যে ওই যতগুলো লোক ছিল ওগুলা তো সব আপনার ইসলাম ধর্মই মেনে তো এই কাজটা করেছে নাকি? ইসলাম ধর্ম মেনে করেছে, এটা তো আসলে আহ, কিভাবে আপনি বুঝলেন? এখানে দেখেন যে আচ্ছা, বাংলাদেশের হেফাজত এআর ইসলামের, রহমান আমি সাহেব, বলি। আপনি কি মুসলিম? জি, জি। আচ্ছা, আপনার আচ্ছা, ইসলামের সম্বন্ধে কি আপনার আপনার ইসলাম ধর্ম সম্বন্ধে আপনার ইয়েটা কি? আপনি যেহেতু মুসলিম, ইসলাম ধর্ম কি এ ধরনের কোনো আইন আছে? আইন নাই, তবে কিন্তু যে লোকগুলো আপনার এই এরকমটা করেছে তারা না, একটা যেই লোকগুলা করছে সেটা তো কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে ইসলাম ধর্মে কি আপনাকে কোনো মানুষকে বিচার বহির্ভূত হত্যার অনুমতি দেয়? হ্যাঁ, অবশ্যই দেয়। দেয়? না দেয় না। অবশ্যই কিভাবে দেয়। দেয়? আপনি কি বলছেন? কেন দেয় না? আপনাকে আমি একটা এই
হাদিসের নাম্বারটা আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না আমার। ওই হাদিসটার মধ্যে আপনার আছে সহিহ হাদিস। ওটার মধ্যে আপনার আছে যে ইসলাম এই যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে কিতাল করতে আদেশপ্রাপ্ত হয়েছি। সেই কথাটার মানে কি? আপনার ধারণা ভুল ভাই। জি। হ্যাঁ? এই আচ্ছা, আচ্ছা, ধরনের বুঝতে পারছি। ওনার বিষয়টা হচ্ছে কি যে আপনার প্রথম যে বিষয়টা হলো হচ্ছে যে আপনি প্রথম বললেন যে এই যে হিন্দুরা একজন হিন্দু ব্যক্তিকে কিছু মুসলমান কর্তৃক পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এইটা আপনি যখন যদি মুসলমান দাবি করলেন, আপনি প্রথমে বললেন যে না, আবার বলছেন যে অ্যালাউ করে। আসলে দেখেন, বাংলাদেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে অফিসিয়ালি বিবৃতি দিয়েছে। জি, এ রহমান, আপনি একটু বিবৃতি দিয়েছে। তাশাহুদটা পড়েন তো। জি, তাশাহুদটা পড়েন। বুঝতে পারিনি কি বলেছেন। আচ্ছা, আমি এটা ওনার কথাটা উত্তর দিয়ে দিই, তারপরে আপনি ই করেন। সেটা হলো যে স্পষ্ট বিবৃতি দিয়েছে। আর আপনি যেটা স্বীকার করলেন যে ইসলাম এটা অ্যালাউ করে না, অতএব এটা অভিযোগ সত্য না। যে এটাকে আমরা এই পর্যন্ত কোনো আলেম এটাকে কি করে নাই, সাপোর্ট করে নাই যে এই স্পষ্ট বিবৃতি আসছে। দ্বিতীয় কথা হলো, এই কিছুদিন আগেও আমরা দেখলাম সম্ভবত ফরিদপুরে হবে 2 জন মুসলিমকে পুড়িয়ে হত্যা করা হয়েছে হিন্দু কর্তৃক। আমরা এই পর্যন্ত কোন হিন্দুকে দেখি নাই যে এটার প্রতিবাদ জানিয়েছে। আর আলিফের মতো একজন ব্যক্তিকে প্রকাশ্যে হত্যা করেছে। একজন কি কোনো হিন্দু আপনি পেয়েছেন যে হিন্দু বা সুশীল যারা আছে, যারা সুশীল দাবি করে তারা এটা প্রতিবাদ জানিয়েছে? অথচ আচ্ছা, আপনি দেখেন, আমি বলি, অথচ দেখেন এই হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এবং ওলামা ইকরামের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি জানিয়েছে যে এই যে হিন্দুকে হত্যা করা হয়েছে এটা অবশ্যই অন্যায় করে, যারা করেছে তাদেরকে বিচার হওয়া উচিত। কথা বুঝতে পেরেছেন? এরপরও তো এরপর আর আপনার এই ধরনের প্রশ্ন যৌক্তিক না। করা দরকার ছিল হিন্দু ভাইদেরকে যারা মুসলিম। আমার ইয়া রহমান, আপনাকে হ্যাঁ, আপনি একটা প্রশ্ন করছি, আপনি তাশাহুদটা পড়েন। জি জি, তাও তাশাহুদটা ও না এত আমার ইসলাম ধর্মে এত গভীরে যাওয়া হয়নি। আপনি তো যেটা আপনি জানেন না সেটাকে আপনি জাস্টিফাই করছেন কিভাবে? আপনি জানতে চাইতে পারেন, কিন্তু আপনি এটাকে নিশ্চিত ভাবে বলে দিচ্ছেন যে সেটা তো আসলে আমি তো জাস্টিফাই করছি না। আমি না, আপনাদেরকে না, এখান না, থেকে আমি নিতে আমি একটু বলি। উনি মুসলমান না, হ্যাঁ? উনি মুসলমান না। উনি একটা মুসলমান নাম নিয়ে এসে আপনি যে প্রথমেই আপনি যে কাজগুলো আপনারা করেন, আপনি আপনি যে ধর্মের সেই ধর্মের আপনার পরিচয় দিয়ে আসতেন, কোনো সমস্যা তো নাই। আপনারা এই ধরনের মিথ্যা পরিচয় দিয়ে এসে আপনারা এই কাজগুলা কেন করেন? আপনারা আচ্ছা, প্রথমেই তো আপনি মিথ্যার ভিতরে আপনি আপনি আছেন। তো আপনি সত্যি কথাটা বললে আপনার করার মতো সাহস নাই আপনাদের কাছে? আপনি যেই ধর্মের মানুষ সেই ধর্মে আপনি পরিচয় দিয়ে আসবেন। সমস্যাটা কি? আচ্ছা আপনি ঠিক কি আছে। আমি আমি আপনার আমি আপনার ইসলাম পরিচয়টা কি ধর্মের ভাইয়া? লোক। ভাই, হিন্দু আপনার ব্যক্তি, তাই পরিচয়টা কি আসলে বলেন তো? এখন যদি আমি বলি যে আমার পরিচয় আমার মানুষ, এটা কি হবে? না, না, আপনি ধর্মীয় পরিচয় তো আপনি একজন হিন্দু, পরিচয় তাই তো? মানুষ, এর ধর্ম থাকবে তো। আমার ধর্ম নাই কোনো, আমার মানবতা ধর্ম। আরো কিছু বলতে হবে? মানবতা কি ধর্ম? মানবতা ধর্ম কি স্বীকৃত নাকি? না, না, মানবতা নামে শিক্ষিত কোন নাই। ধর্ম স্বীকৃত ধর্ম? মানবতা ধর্মটা ওটা তো আপনি ধর্মই নাই। মানবতাটা আপনি ধর্ম মেনে নেন। আপনি না, একটু আগে মেনে নিবে বললেন কেন? আপনি মুসলিম। মানবতা এক কাকে বলে? মৌলানা সাহেব, আমি একটু মানবতা বলছি। কাকে বলে? এই যে আপনার যেমন আপনি আমি ইয়া বলি, রহমান যাদের সাহেব, সঙ্গে শুনেন, যাদের না, সঙ্গে যে আপনারা চুরি, একজন কথা বলেন, মৌলানা একজন সাহেব, কথা বলেন। দুইজনে আমি বলছেন বলছি, আপনি তো মৌলানা কাটাকাটি আমি সাহেব, আমি আমি বলি। কথা বলতেছি, একটু শুনেন কথা। আচ্ছা, বলি। আমি বলতেছি যে আপনার অন্য কোনো কথা না। আপনি একটু আগে বললেন আপনি মুসলিম। এখন আপনি বলতেছেন আপনি মানব ধর্ম পালন করেন। আপনারা তো আবার ওই আবার বিরাট মুসলিম শুনেন, আপনারা এড করেন না। কথা শুনেন। আপনি কে বলছে যে আমরা অমুসলিম আমরা অ্যাড করি না? আমরা তো সবার জন্যই চ্যানেলটা করতেছি, তাই না? এখানে আমরা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই আসুক আমরা সবাইকে নিব। আপনি এসে প্রথমে একটা কথা বলেন আপনি মুসলিম। এরপরে আপনি ২ মিনিট পরে আপনার অবস্থান এখন চেঞ্জ করছেন না যে আপনি মানব ধর্ম পালন করেন। দেখেন, আপনি একজন মিথ্যাবাদী। তা না আপনার না কথা না না হচ্ছে যে আপনি একজন মিথ্যাবাদীকে আমরা কেন এন্টারটেইন করব এই চ্যানেলে?
হ্যাঁ? আপনি বিদায় হন ভাই। এরকম কথা। আপনার এই ধরনের লোক আচ্ছা, আমার আচ্ছা। দরকার নাই। হ্যাঁ, মৌলানা সাহেব আমার কথা হচ্ছে যে এখানে চ্যানেলের আমি আমি এগুলো আমি টলারেট করব না। এখানে আপনি যদি জি, জি, জি। উনি হিন্দু আমি ওনার ব্যক্তি, নামটা দেখে সন্দেহ করছি। ওনার নামটা আর রহমান দেখে সন্দেহ করছি যে হয়তোবা সে অন্য কেউ হইতে পারে। আপনার আপনি 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 যদি যে হিন্দু হন, প্রশ্নটা করে আপনি যুক্তি হিন্দু দিয়েছেন। পরিচয় দিয়ে আসেন, আমরা সুন্দরভাবে আপনার সাথে কথা বলব। আপনি একজন নাস্তিক হন, আপনি নাস্তিক পরিচয় দিয়ে আসেন, আমি সুন্দরভাবে কথা বলব। কিন্তু আপনি ১ম এই আপনি একটা মিথ্যার ভিতর দিয়ে আপনি আসছেন। এসে আপনি এমন মিথ্যা কথা বলতেছেন, আপনি নিজের পরিচয় মিথ্যা, ধর্মীয় পরিচয় মিথ্যা দিচ্ছেন এবং তারপরে আপনি ইসলাম সম্বন্ধে আপনি সেই চিরাচরিত আপনি আপনি গুজব বলতেছেন যে ইসলাম বলতেছে যে মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা ইসলাম এটা অনুমোদন দেয়। দেখেন, তাহলে আপনি এই ধরনের মানুষকে এই চ্যানেলে কিন্তু আর অ্যালাউ করা হবে না। আপনি অন্য চ্যানেলে যে এই সমস্ত ফালতু কাজ করতে পারেন ভাই। নট এই চ্যানেলে। ইসলাম সে তার কখনোই পরিচয় নিয়ে আসুক না, সমস্যা নেই তো। সে তার ওই পরিচয় নিয়ে আসুক। পরিচয় সে মিথ্যা পরিচয় নিয়ে কেন আসবে? তার যে সঠিক যে পরিচয়, সে পরিচয় নিয়ে কোনো এসে আমাদের সাথে মিথ্যাবাদীর সে সাথে আমরা কথা আলোচনা বলবো না। করুক। যৌক্তিক আপনি আলোচনা করুক, আমরা নাস্তিক করবো। হন, আপনি সত্য কথা বলেন, আমরা কথা বলবো। আপনি হিন্দু হন, সত্য কথা বলেন, আমরা কথা বলবো। কিন্তু আপনি যখন মিথ্যা পরিচয় নিয়ে আসবেন, তখন ডেফিনিটলি আমরা আপনাদের সাথে কিন্তু কথা বলবো না। এই ধরনের লোককে আমরা কথা বলি না। এটা একটা ইসলামিক চ্যানেল, এখানে আমরা সত্য কথা বলি এবং সত্য মানুষের সাথে কথা বলি। এটাই আমাদের। এখানে তো আরেকটা বিষয় হচ্ছে, যদি ওনার মূল আইডেন্টি প্রকাশ না পাওয়া যায়, যখন প্রথমে উনি চেঞ্জ করলো, তো আপনি তাকে ধরতে পারবেন না। ধরেন যেমন উট পাখি যেমন আছে, উট পাখির মতো। উট পাখি যদি বলা হয় ভাই আপনি তো পাখি, উড়েন না ভাই, না আমি তো উট, আপনি বুঝতে পারেন আমি তো পাখি। এই ধরনের বিষয় আর কি। উট পাখির মতো আপনি পাখিও পাখি দাবি করে উঠতে পারবে না, আবার উট দাবি করে বোঝাবন করবে না। এই ধরনের ব্যক্তিত্ব এলাও হবে না। আপনি যে বিষয়টা বলে অবশ্যই যৌক্তিক কথা বলেছেন। সে তার নিজের পরিচয় নিয়ে আসুক, নিজের নিজস্ব যে বিশ্বাস, সে যদি বলে হ্যাঁ ঠিক আছে, ওইভাবে আমরা তার সাথে কথা বলবো। সে মুসলমান দাবি করবে, আবার যখন বলবে এই আবার মানব ধর্মের কথা বলবে। এই যে একটা এই যে বিষয়, অথচ এই মানব ধর্মের ব্যক্তি কিন্তু যখন এই হিন্দু কর্তৃক যখন দুই মুসলিম ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তখন কিন্তু আপত্তি করে নাই। এবং ফিলিস্তিনে যে মানব ধর্মের অনুসারী মানব ধর্মটা যে যাদের সঙ্গে একটা কর্তৃক মিথ্যা ধর্ম, তা প্রমাণ হয়ে গেল আপনার এই আচরণে। এই যে মানব ধর্মের রহমান, আপনি নিজের পরিচয় দিতে আপনি ভয় পাই। যে মিথ্যা কথা বললেন তার প্রমাণিত হয় যে আপনি যে ধর্ম পালন করেন সেখানে মিথ্যা কথা বলাটা যৌক্তিক এবং মিথ্যা কথা বলা যায় ভাবে মানুষকে প্রতারণা করা যায়। আপনার এই মানব ধর্ম তো আপনি এটাকে মিথ্যা প্রমাণিত করলেন। তো এই মানব ধর্মটা আমরা কেন এই মানব ধর্মটা গ্রহণ করব? এই মানব ধর্ম দিয়ে আমাদের কি লাভ হবে? এই ধরনের মানব ধর্ম দিয়ে। তো যাই হোক, আমরা কিন্তু সবার সাথে কথা বলবো। আপনার নিজের পরিচয় দিয়ে আসতে হবে, সঠিক পরিচয় দিয়ে আসতে হবে। মিথ্যা কথা বলবেন না, সঠিক পরিচয় দিয়ে আসবেন, আমরা কথা বলবো। কোনো সমস্যা নেই। আর যেকোনো ব্যাপারে ইসলাম কখনোই কোনো অন্যায়ভাবে কখনো মানুষকে বিচার বহির্ভূতভাবে মানুষকে হত্যা করার কোনো অনুমতি দেয় না। এই ব্যাপারে আপনার যে সন্দেহটা আছে, এই সন্দেহটা দূর করেন। কারণ দেখেন এই ধরনের ঘটনায় কিন্তু মুসলিম যে নেতারা, আমাদের দেশের হেফাজতে ইসলাম, অন্যান্য মুসলিম যে লিডাররা, যারা ধর্মীয় স্কলাররা, তারা কিন্তু বলছেন যে এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটানো যাবে না। ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ অবৈধ। কিন্তু তারপরেও আপনারা ইসলামকে বদনাম করার জন্য বারবার মিথ্যা কতগুলা জিনিস নিয়ে আসেন এবং আপনারা হাদিসের উল্লেখ করেন। হাদিস তো আপনারা জানেনই না যে হাদিসটা কি জিনিস। হাদিস সম্বন্ধে তো আপনাদের কোনো জ্ঞানই উনি নাই। যে উনি হাদিসের কথা বলে কোরআন আয়াতে, উনি যেটা বলছে কোরআন আয়াত, কিন্তু এটা হাদিসের কথা বলে কোরআন আয়াতের ওই ব্যাখ্যা ওই করছে, যে হুবহু বক্তব্য ওটা কোরআন আয়াত, কিন্তু দেখেন কোনটা হাদিস কোনটা এটাও জানে না সে। এটাও জানে না। তো এই হচ্ছে মানব ধর্মের অবস্থা। তো মানব ধর্ম, যেই মানব ধর্ম মিথ্যা কথা বলা শেখায় মানুষকে, যে মানব ধর্ম প্রতারণা করা শেখায়, যে মানব ধর্ম মিথ্যা ধর্মের ব্যাপারে মিথ্যা আহ, জিনিসগুলাকে নিয়ে আসে মানুষের সামনে প্রচার করার জন্য, এই ধরনের মানব ধর্ম আমরা চাই না। আমরা চাই এই এই ধরনের ধর্ম এই মানব যেটা ধর্মের যারা অনুসারী,
এই মানব ধর্মের অনুসারী তো আফগান, সিরিয়া, গাজা, এই আফ্রিকা বিভিন্ন দেশে যে গণহত্যা, রোহিঙ্গাদের গণহত্যা, এই মানব ধর্মের অনুসারী তো করছে, ঠিক। বা মানব ধর্ম যারা বেশ তারাই তো করতেছে। এই গাজা যে গণহত্যা কারা করছে? এই জাতিসংঘের সাপোর্ট নিয়ে তো করছে। এই 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 তারাই তো মানব। তাহলে এখানে তারা নিজেদেরকে দোষ দিচ্ছে না কেন? এবং উনি যে যুক্তিটা নিল যে মুসলমানরা পুড়িয়ে মারলো বা ইসলামের দোষ। তো আমি যে প্রশ্নটা করলাম ওনাকে, যে কিছুদিন আগে দুইজন হিন্দু হিন্দু কর্তৃক দুইজন মুসলিমকে পুড়িয়ে হত্যা করা হয়েছে ফরিদপুরে, সেখানে কিন্তু কোনো হিন্দুরা কিন্তু কোনো আপত্তি জানায়নি যে না এটা আসলে হিন্দু ধর্মে এটা কি না অন্যায়, এটা ঠিক হয় নাই। অথচ তারপর তো আমরা দায়ী দিই না, হিন্দু ধর্মের দায়ী দিই না, আমরা তারা ভুল করছে। আমরা আমরা আমাদের ওই যারা ওই ইনসাফ ব্যক্তিদেরকে দায়ী করছি, কিন্তু হিন্দু ধর্মকে কিন্তু আমরা দায়ী করি ধর্মকে দায়ী করি নাই। ঠিক তেমনি ভাবে এই যে গাজীপুরের ঘটনায় স্পষ্ট ভাবে মুসলিম এবং সর্বোচ্চ লেভেলে যারা যারা আছে, রাজনৈতিক আছে এবং এই হেফাজত ইসলাম থেকে আপত্তি জানিয়েছে এবং বিচার দাবি করেছে কি পরিমাণ স্ট্রং ভাবে। অথচ তারা এতটুকু এক সর্বোচ্চ লেভেলতে বলা হয়েছে, অথচ তারা কিন্তু তাদের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তিও কিন্তু আমরা দেখি নাই এটাকে আপত্তি জানিয়েছে। কেন এই মুসলিমকে পুড়িয়ে মারে, তারা তো সেক্ষেত্রে তাহলে হিন্দু ধর্ম দোষ, তারা তো একটু অনুযায়ী। যেখানে সে যদি কিছু মুসলমান ভুল করলে যদি ইসলামের দায়ী হয়, তো ওখানে তো হিন্দুরা তো দায়ী, বা এই ফিলিস্তিনে যারা মারতেছে মানব ধর্ম দায়ী, সেখানে সে কি নিজেকে স্বীকার করবে? করবে না। তার মানে তার যুক্তিতে সে কিনা সঠিক না, তার নির্দিষ্ট কোনো আইডেন্টি নাই। ওই যে আগে আমরা আলোচনা করছিলাম যে কারোর সঙ্গে তর্ক করতে হলে আগে তার নির্ধারিত উসুল কি, ভাই আপনি কোন আলোকে কথা বলবেন আর আপনি নির্ধারণ করেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। যদি আটকে যেতে পারেন তাহলে এরা কখনো এই যে যেমন প্রথমে মুসলমান দাবি করলো, পরে আর নাই, উট পাখির মতো। এই জন্য আমাদের যারা দর্শকরা এই আমাদের ভিডিও দেখতেছেন, আপনারা যখন নাস্তিকদের সাথে বা কারোর সাথে কথা বলবেন, কথা বলার পূর্ব শর্ত হলো, তর্কের পুরো শর্ত হলো বিষয় নির্ধারণ করে ফেলা এবং তার উসুল ঠিক করে নেওয়া। এটা ছাড়া কখনোই আপনি বিজয় হতে পারবেন না, বা কখনো আপনি তাকে পরাজিত করতে পারবেন না, বা হবে না সে। এই ধরনের কোনো আলোচনা ফলপ্রসূ বা ফালতু আলোচনা। অতএব বিষয় নির্ধারিত হবে এবং তার ওই বিষয় কোনটা নৈতিক কোনটা অনৈতিক এটা মাপকাঠি লাগবে। এটা ছাড়া কোনো আলোচনা ফলপ্রসূ হবে না। জি জি, আমি ওই এআর রহমান সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, উনি ব্যাক স্টুডিওতে আছে। আমি আপনাকে নিব না, কারণ হচ্ছে যে ওই যে আপনি মিথ্যা কথা বলে আসছেন। আপনি যদি এসে বলতেন যে আমি মানব ধর্মের অনুসারী, আমার এই প্রশ্ন এটা ঠিক আছে। আপনি প্রথমে বললেন না যে আমি মুসলিম। আমরা তো মুসলিম বলতেই আমরা বুঝি কি, যে সে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার স্থান কত উপরে, আপনি সেটার সাথে আপনার ২ মিনিট পরে আপনার ধর্ম চেঞ্জ হয়ে গেল, আপনি মানব ধর্ম। এই ধরনের মিথ্যাবাদী যারা, তারা কিন্তু কি, তারা কিন্তু আন্তরিক না, তাদের অন্তরটা কিন্তু পরিষ্কার না, তারা কিন্তু সত্য জানতে চায় না। আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে সত্য প্রকাশ করা। যে সিনসিয়ারলি আসবে, সে যে ধর্মেরই হোক, যে কোনো মানুষ, তার সাথে আমরা সুন্দরভাবে কথা বলবো। তারপরে সে আমাদের মতটা গ্রহণ করলে করবে, আর না হলে সে চলে যাবে, ফাইন। কিন্তু এভাবে মিথ্যা কথা বলে কেউ যদি আসে, তাহলে আমরা জাস্ট সময় নষ্ট, তার সাথে আমরা সময় নষ্ট করার জন্য এখানে বসি নাই। আমাদের সময়ের অনেক দাম আছে। তো এটাই। আর আমরা আজকে আলোচনা করলাম এই ডিবেটটা নিয়ে, এক্সিস্টেন্স অফ গডের উপরে। আর আমাদের এখানে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম সাহেব, উনি সুন্দর আলোচনা করেছেন। ইনশাল্লাহ আমরা আশা করি যে ওনাকে আবার পাবো, ইনশাল্লাহ ওনার সাথে আমরা কথা বলবো। তো আমরা ১ ঘন্টা ৪৮ মিনিট হয়েছে, আমরা ইনশাল্লাহ স্ট্রিমটা আজকের মতো শেষ করে দিব। এবং যারা স্ট্রিমটা দেখেছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাই প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা বিদায় নিচ্ছি।